রেকর্ড চালু হয়েছে। তো জি ভাই। গত যেগুলো ক্লাস গেছে আমরা মোটামুটি ডিজিটাল মার্কেটিং এন্ড থেকে যে ওয়েবসাইটের কাজগুলো যেগুলো না জানলে আর কি আমাদের পরবর্তীতে সমস্যা হবে, সার্ভার সাইড ট্র্যাকিং বলেন, গুগল মার্চেন্টের কাজ বলেন, এগুলো প্রবলেম হতো, সেই জন্য ওয়েবসাইট গুলো শিখছি। এখন আমাদের কোর্সের যে মেন টপিকটা গুগল অ্যাডস, এটাতে মুভ করছি। তো এখানে মোটামুটি যারা আছে মার্কেটে কাজ করতেছে সবাই, দুই একজন হয়তো নতুন আছে, গুগলের সম্পর্কে জানেনি। তো আমরা যদি এখান থেকে আসি, গুগলে সার্চ করি কোনো কিছু লিখে, আমাদের যে প্রথমে একটা সাইয়ে পড়াইছিলাম মনে আছে, একটা চার্ট পড়াইছিলাম যে একটা নতুন যখন দোকান তৈরি করে, নতুন দোকান তৈরি করার সময় আমাদের হচ্ছে যে ওই বিজনেসটা কেউ জানে না, এটা ফিজিক্যাল হোক বা অনলাইন হোক, কেউ জানে না, মানুষের কাছে প্রচার করতে হয়। ফিজিক্যাল বিজনেস যেটা করে, ফিজিক্যাল বিজনেসে মানুষের মুখে মুখে অথবা মাইকিং করে প্রচার করে। তো যেহেতু এখন আমাদের যুগটা ডিজিটাল মার্কেট মানে ডিজিটাল যুগ, এখানে আমাদের সবকিছু ডিজিটালি হয়। তো এগুলো এখন গুগলে হচ্ছে যে তাদের যেহেতু ওয়েবসাইট তৈরি করছে, এগুলো আমাদের ওয়েবসাইটে গুগলে তাদের প্রোডাক্ট গুলো সেল করবে, তাদের সার্ভিসটা সেল করবে। এই জন্য গুগলে তারা ওয়েবসাইটটা তৈরি করে এবং গুগলে র্যাঙ্ক করায় মূলত আর কি। তো এইটা মূলত আমাদের হচ্ছে যে দুই ভাবে হয়। আমরা যদি এখান থেকে ওয়েব হোস্টিং লিখে সার্চ করি, ওয়েব হোস্টিং ওয়েব হোস্টিং লিখে সার্চ করি, সরি, ওয়েব হোস্টিং লিখে সার্চ করি, তাহলে দেখেন এখান থেকে মোটামুটি আহ অনেকগুলো কন্টেন্ট আসতেছে এখানে, এই যে এখান থেকে কন্টেন্ট আসতেছে, তারপরে নিচের দিকে আবার কিছু এই যে ম্যাপ ইয়ে আসতেছে, ম্যাপ আসতেছে, রিভিউ আর কি, রিভিউ আসতেছে। তারপরে এটা দেখেন আরেকটা ওয়েবসাইট আসলো, বিভিন্ন ধরনের কন্টেন্ট। তারপরে এই যে আরেকটা আসলো। মূলত এই জিনিসগুলো যেগুলো আছে, এটা মূলত গুগলে সার্চ করলে আমাদের কোন একটা ওয়ার্ড বা আমাদের যখন কোনো কিছু দরকার হয়, সে যখন যখন আমাদের গুগলে সার্চ করি তখন আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখায়। এই কন্টেন্ট মূলত দুই ভাবে ওয়েবসাইটের মানে এই যে গুগলের এই পৃষ্ঠাতে র্যাঙ্ক করে, একটা হচ্ছে এসইও তে, আর একটা হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং। যে পেইড অ্যাডভার্টাইজিং আমরা শিখবো, এটা মূলত গুগল অ্যাডস। এই দুই ভাবে শো করে, একটা অর্গানিক যেটা বলে সেটা হচ্ছে এসইও। এসইও ডিফারেন্ট থিং। আর এসইএম যেটা আছে, এটার মধ্যে আমাদের গুগল অ্যাড আরো অন্যান্য যেগুলো বাইং মিডিয়া আছে, আর মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং যেগুলো, সেগুলো করে আর কি। তো এই যে হচ্ছে যে তারা এসইও করে, এসইও করলে হয় অনেকদিন সময় লেগে যায়, অনেকদিন সময় লাগে, লং টাইমের প্রসেস। তাদের বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিয়ে একটা করে পেজ র্যাঙ্ক করাতে হয়। তো এরকম এরকম করাতে গেলে একটা ই কমার্স বিজনেস যখন চালু করবে অথবা হচ্ছে যে নতুন একটা বিজনেস চালু করবে, তখন আমাদের এগুলা হচ্ছে যে এসইও করাতে গেলে অনেক সময় লাগে। কিন্তু ক্লায়েন্টরা চায় কি, তারা হচ্ছে যে ক্লায়েন্টরা হচ্ছে তারা সেল চায়। সেল বা হচ্ছে লিড চাওয়ার জন্য তারা হচ্ছে গুগলের একটা পেইড প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে গুগল অ্যাডস নামে। যেটা গুগলকে টাকা দিয়ে তারা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং করা বা বিভিন্ন সিস্টেমে মানে তাদেরকে টাকা প্রদান করে গুগলের ওয়েবসাইটটা র্যাঙ্ক করায়। আর সেই র্যাঙ্ক করার মধ্যে দেখেন উপরে দেখেন স্পন্সার্ড লেখা আছে, স্পন্সার্ড। এইটাই মূলত হচ্ছে গুগল অ্যাড, এটাই মূলত গুগল অ্যাড। এবং হচ্ছে এইটা আমাদের হচ্ছে যে র্যাঙ্ক করায় আমাদের বিভিন্ন ধরনের কিওয়ার্ড দ্বারা। কিওয়ার্ডের ঠিক এটা আমি পরে বুঝাবো, কিওয়ার্ডটা খুবই ডিপলি মানে এখন হচ্ছে যে ওইভাবে বললে বুঝতে পারবেন না। তো কিওয়ার্ড মূলত হচ্ছে সাপোজ ধরো একটা ধরেন ওয়ার্ড, একটা জিনিস আপনার ধরেন ধরেন হচ্ছে গুগলে সার্চ করলাম, আমরা আইফোন লিখে সার্চ করলাম, আইফোন কিনবো ধরেন। আমার একটা ল্যাপটপ প্রয়োজন, ল্যাপটপে সার্চ ল্যাপটপ, ল্যাপটপ থেকে গুগলে সার্চ করলাম প্রাইস ইন বিডি। তো এইটা যখন হচ্ছে যে কেউ গুগলে যখন সার্চ করতেছে, তখন গুগলের কাছে এটা একটা ওয়ার্ড আকারে আসতেছে যখন এই জিনিসটা অনেক মানুষ সার্চ করতেছে, মানুষের নিডের আকারে মানে তাদের প্রয়োজন আকারে অনেক সার্চ করতেছে, তখন গুগলের কাছে এটা একটা একটা ভ্যালু আকারে দাঁড়ায়। গুগল একটা ভ্যালু প্রদান করে। এই ভ্যালু প্রদান করার পরে মানুষ যখন বেশি বেশি সার্চ করে, তখন গুগল তাকে কিওয়ার্ড দ্বারা প্রচলিত করে, বুঝতে পারছেন? কিওয়ার্ড দ্বারা তাকে হচ্ছে নামকরণ করে। এটাই মূলত কিওয়ার্ড। এবং কিওয়ার্ড রিসার্চের আমাদের কিওয়ার্ডের একটা ফুল দুই সাইজ, তিনটার মধ্যে তিনটা ক্লাস আছে মোটামুটি। তো ওগুলা ক্লাসে কিওয়ার্ডটা খুব ভালো করে বোঝাবো, বুঝতে পারছেন? তো এটা মূলত আমাদের গুগল অ্যাড আমাদের আবার হচ্ছে বিভিন্ন রকম আছে। আমরা যদি এখান থেকে স্লাইডে আসি, স্লাইডে আসার পরে এখান থেকে যদি আসি, তাহলে দেখেন এখান থেকে আমাদের গুগল অ্যাড মূলত অনেক ধরনের আছে। একটা হচ্ছে যে সার্চ অ্যাড বলতে আমাদের এই যে গুগলের যে এই পেজে
সার্চ ইঞ্জিন পেজে আমাদের যেগুলো সার্চ করি এই পেজে মূলত যে অ্যাড গুলো দেখায়, যে অ্যাড গুলো দেখায় এটা মূলত আমাদের হচ্ছে যে সার্চ অ্যাড বলে। এবং আমাদের গুগলের আরেকটা হচ্ছে প্ল্যাটফর্ম আছে, ইউটিউব প্ল্যাটফর্ম আছে, তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে যে ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক আছে, এগুলোকে মূলত আমাদের ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক বলে। তো আমাদের এখান থেকে যদি আসি, প্রথম আলো লিখে সার্চ করি, প্রথম আলো লিখে সার্চ করি, তাহলে দেখেন এইখান থেকে আবার কিছু ধরনের অ্যাড দেখাইতেছে। এখানে যদি আসি দেখেন, সময় লাগে এখানে আসতে। তো এখানে দেখেন আসলাম, আসার পরে দেখেন এই পেজের মধ্যে আমাদের কিছু ব্যানার দেখাইতেছে। এই পেজে অ্যাড দেখা, এই যে দেখেন কিছু ব্যানার দেখাইতেছে, কিছু ব্যানার। তারপরে দেখেন নিচের দিকে আরো কিছু ব্যানার আছে। আবার কিন্তু দেখেন ওয়েবসাইটের মধ্যে কিন্তু তারা হচ্ছে নিজেরা তাদের মতো করে ব্যানার সেট করছে, বিভিন্ন ধরনের ইমেজ আছে। তো এই ধরনের যেগুলো যে ব্যানার রিলেটেড, এখানে যদি ক্লিক করার পরে যে এই আইকনে ক্লিক করার পরে যদি এখানে দেখেন যে অ্যাড বাই গুগল, বাংলাতে লেখা আছে, ইংলিশ থেকে অ্যাড বাই গুগল থাকে। তো বিজ্ঞাপন গুগল দ্বারা করা হয়েছে আর কি। তো এরকম টাইপের যদি কোনো ইয়ে দেখেন, সেটা গুগল দ্বারা বিজ্ঞাপন হয়। এবং এইটারে হচ্ছে যে বলে গুগলের ডিসপ্লে অ্যাড, ডিসপ্লে অ্যাড। এবং আরো কিছু প্ল্যাটফর্ম আছে, আমরা যদি এখান থেকে ইউটিউবে আসি, গুগল সার্চ করি, গুগল বলে কিছু সার্চ করি, সরি, সার্চ করি, তাহলে এখান থেকে দেখেন ইউটিউবে আমাদের হচ্ছে যে এই যে ভিডিও আসতেছে। এখন যদি আমরা এখান থেকে যদি ভিডিওটা অন করি ইউটিউবের দিকে, আমরা এখান থেকে যদি ভিডিওতে ইউটিউব অন করি, তাহলে আমাদের প্রথমে একটা দেখেন একটা অ্যাড চলে আসতেছে। দেখেন অ্যাড চলে আসতেছে, এটা আমাদের গুগলের ডিসপ্লে অ্যাডও বলে, এটা ভিডিও অ্যাডও বলে, এটা মূলত ভিডিও অ্যাডও বলে। তো আমাদের হচ্ছে যে এই দুইটা মূলত আমাদের হচ্ছে যে গুগল অ্যাডের টাইপ যদি আমরা বলতে চাই, গুগল অ্যাডের টাইপ, তাহলে আমাদের গুগল অ্যাডের টাইপ বলতে গেলে আমাদের দুই প্রকারের গুগল অ্যাড, একটা হচ্ছে গুগলের ডিসপ্লে অ্যাড এবং গুগলের সার্চ অ্যাড। এবং ডিসপ্লে অ্যাড, ডিসপ্লে একটা আমাদের হচ্ছে গুগলের যেগুলো পার্টনার নেটওয়ার্ক আছে, যেগুলো আমাদের পার্টনার নেটওয়ার্ক, যেমন হচ্ছে যে আহ, ইউটিউব, তারপরে হচ্ছে প্রথম আলো, আরো বিভিন্ন ধরনের যেগুলো প্ল্যাটফর্ম, যারা হচ্ছে যে অনলাইনে গুগলে তারা হচ্ছে ওয়েবসাইট তৈরি করে ব্লগিং করে, বিভিন্ন ধরনের হচ্ছে যে বিনোদনমূলক হতে পারে, বিভিন্ন ধরনের ইনফরমেশন মূলক যেগুলা প্ল্যাটফর্ম আছে, সেগুলো প্ল্যাটফর্ম যারা তৈরি করে তাদের আহ, তাদের হচ্ছে ইনফরমেশন গুলো প্রোভাইড করে, এবং বিভিন্ন প্রোডাক্ট গুলো তারা, কেউ কেউ আছে হচ্ছে যে তারা হচ্ছে যে অ্যাফিলিয়েশন করে। তো ওগুলো সাইডের মধ্যে এরকম ধরনের, এই যে গুগলে দেখেন এখান থেকে তারা হচ্ছে অ্যাড দেখাইতেছে। তো এরকম ধরনের যারা হচ্ছে যে যেগুলো ওয়েবসাইট অ্যাড দেখায়, সেগুলো তো মূলত গুগলের পার্টনার ওয়েবসাইট বলে। এগুলো হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। এগুলো যখন এই যে অ্যাড দেখাইতেছে, এগুলো অ্যাড দেখানোর জন্য এই ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট গুগল এই ওয়েবসাইটকে কিছু টাকা প্রদান করতেছে আমাদের গুগল অ্যাডভার্টাইজিং এ। এই যে এখানে ক্লিক করলে যে টাকাটা কাটবে, ওই টাকাটা মূলত গুগল এই প্ল্যাটফর্মকে কিছু কিছু পার্সেন্ট দিতেছে, দেওয়ার পরে এই একটা দেখাইতেছে এখানে। বুঝতে পারছেন? এটা মূলত গুগলের হচ্ছে ডিসপ্লে অ্যাড বলে। এবং আমরা যে ইউটিউবে যেটা দেখলাম ওইটা আমাদের ডিসপ্লে অ্যাড বলে, এটা আমার ভিডিও অ্যাডও বলে। এবং আরেক রিলেটেড অ্যাড আছে আমার, এখান থেকে যদি আসি, আসার পর দেখেন এই সার্চ দেখাইতেছে। সার্চ অ্যাডটা আমাদের হচ্ছে যে ওই যে বললাম যে গুগলে যেগুলো কেউ যদি সার্চ করে সে সার্চ অপশনে দেখাবে। আমাদের এখান থেকে মোটামুটি এই পেজের মধ্যে দেখেন একটা দেখাইতেছে। আমরা যদি এখান থেকে লিখি ওয়েব হোস্টিং প্রাইস ইন ইন্ডিয়া যদি লিখি, দেখেন এখান থেকে এই পেজের মধ্যে প্রথমে যে পেজটা আছে, এই পেজের মধ্যে মোটামুটি এই প্রথম দিকে তিন চারটা দেখায়, এবং লাস্টের দিকে দুইটা দেখায়। আরো বিভিন্ন ধরনের নিচে যেগুলো পেজ আছে আপনাদের ব্রাউজারের মধ্যে মোটামুটি 10টা 15টা পেজ দেখায়। তো এই পেজের মধ্যে প্রত্যেকটা পেজে কিন্তু অ্যাড দেখাবে। দেখেন এখানে আসেন, আসার পরে দেখেন এখান থেকে স্পন্সার্ড লেখা আছে, এই যে একটা স্পন্সার্ড, এই যে একটা স্পন্সার্ড। এগুলো মূলত গুগলের হচ্ছে সার্চ অ্যাড। এবং এখানে যেটা দেখালো সেটা ডিসপ্লে অ্যাড, এবং সার্চারটা এভাবে দেখায়। তারপরে এখানে আসেন, তারপরে এই যে ডিসপ্লে অ্যাড, এগুলো মূলত বললাম। তারপরে এই যে এখান থেকে দেখেন ইউটিউবে যেটা দেখাইতেছে, আমরা ইউটিউবে যখন সরাসরি আসার পরে যে একটা দেখালো, ইউটিউবে সরাসরি আসার পরে যে একটা দেখালো ভিডিওর মধ্যে, ওইটা ভিডিও স্কিপেবল অ্যাড বলে। ওইটার উপরে একটা পূর্ণাঙ্গ ক্লাস আছে। তারপরে এখান থেকে দেখেন ইউটিউবের মধ্যে আসি, আসার পরে বিভিন্ন জায়গায় এই যে প্রথমেই দেখেন একটা অ্যাড দেখাইতেছে। এই যে দেখেন এই প্রথমে একটা ভিডিওর আগে একটা অ্যাড দেখাইতেছে, এখানে ক্লিক করলে এই যে লেখা স্পন্সর লেখা আছে, এখানে দেখেন অ্যাড দেখাইতেছে। তারপর আমরা যদি একটা ভিডিও ওপেন করি, আবার আমরা যদি একটা ভিডিও ওপেন করি, আমরা আবার একটা যদি ভিডিও ওপেন করি, এবং এই সাইডে দেখেন এই সাইডে একটা অ্যাড দেখাইতেছে, এটাও মূলত ডিসপ্লে অ্যাড। এইটা মূলত ডিসপ্লে অ্যাড এটাও। এবং আরো কিছু অ্যাড আছে। আমরা যদি এখান থেকে আবার আসি, আসার পরে এখান থেকে যদি নিচের দিকে আসি,
এটা দেখো অলরেডি কিন্তু দেখাচ্ছি, এটা কিন্তু ডিসপ্লে অ্যাড। তারপরে এখান থেকে দেখেন নিচের দিকে আসেন, এটা আমাদের ডিসপ্লে অ্যাড। এবং আমাদের আরেকটা অ্যাড আছে, সেটা হচ্ছে গুগল শপিং অ্যাড। আমাদের যে গুগল যে ওয়েবসাইট ক্রিয়েট করে দেখালাম, প্রোডাক্ট গুলো আপলোড করে দেখালাম, এই জিনিসগুলো ওটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আপলোড করি, ওই জিনিসগুলো বিক্রি করার জন্য আমাদের হচ্ছে যে গুগল শপিং ক্যাম্পেইন করতে হয়। তো গুগল শপিং ক্যাম্পেইন করার জন্য আমাদের এখান থেকে যদি গুগলে সার্চ করি, আই সার্চ ফ্রম লিখে, আই সার্চ ফ্রম সার্চ করলে দেখেন একটা ওয়েবসাইট আসতেছে, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা কান্ট্রি সিলেকশন করে, এখান থেকে আমরা যদি সিলেকশন করে একটা ইউনাইটেড স্টেট, এখান থেকে ধরো উইমেন স্টপ লিখে সার্চ করলাম, এই যে গুগলে সার্চ করলাম, করার পরে এই যে দেখেন তাদের প্রোডাক্টের, ফেসবুকে যেমন আমাদের কাছে বিভিন্ন ধরনের অ্যাড দেখেন না, প্রোডাক্টের হচ্ছে ইমেজ আকারে, সেই সেই রকম ভাবে যদি কোনো অ্যাড আসে গুগলে, প্রথম গুগলের পেজে দেখেন এখানে কিন্তু সার্চ অ্যাড দেখাচ্ছিল, এখানে কিন্তু সার্চ অ্যাড দেখাচ্ছিল, আমাদের কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে এখান থেকে সার্চ অ্যাড দেখাচ্ছে। তো এইরকম ভাবে গুগলে যখন আমাদের সার্চ করার পরে এইরকম রিলেটেড যে প্রোডাক্টের ইমেজ, তারপরে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের যে হচ্ছে যে প্রোডাক্টের যে ব্র্যান্ড, তারপরে হচ্ছে প্রোডাক্টের যে ইনফরমেশন গুলো, এগুলো দ্বারা যে অ্যাডটা আমাদের কাছে প্রোভাইড করে, এই অ্যাডটা মূলত আমাদের শপিং অ্যাড। বুঝতে পারছেন? এই অ্যাডটা আমাদের হচ্ছে গুগলের শপিং অ্যাড বলে। তারপরে আমাদের আরো বিভিন্ন জায়গায় গুগল অ্যাড শো করে আমাদের হচ্ছে যে যারা হচ্ছে দেখেন আপনারা যখন অ্যাপ্লিকেশন ইউজ করেন, আপনারা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করেন যে মোবাইলে, তারপরে হচ্ছে যে গেম খেলেন, সেগুলো গেমের মধ্যেও কিন্তু আমাদের অ্যাড গুলো দেখায়। এখান থেকে আসেন দেখেন, যখন আপনারা প্লে স্টোরে যান, প্লে স্টোরে যাওয়ার পরে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন লিখে সার্চ করেন, আবার বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আপনাদের সাজেস্ট করে। তো ওই যে সাজেস্ট যেগুলো করে ওগুলো মূলত ডিসপ্লে অ্যাড এর মধ্যে পড়ে। তারপর এখান থেকে দেখেন কিছু কলিং অ্যাপ আছে, যেগুলা হচ্ছে যে অ্যাপস দিয়ে আপনারা কল করেন, যেমন হচ্ছে যে যে টেলকো আছে, তারপরে হচ্ছে ট্রু কলার আছে। এগুলো অ্যাপস দিয়ে কিন্তু আপনারা হচ্ছে যে যখন কল করেন, তখন দেখেন ওইখানে দেখেন অ্যাড আছে, দেখেন নিচে দেখেন অ্যাড আসতেছে, নেম ফিগার একটা অ্যাড দেখাইতেছে। তো এটাও মূলত ডিসপ্লে অ্যাড। তারপরে এখানে আসেন, আসার পরে দেখেন আহ, এখানে দেখেন যে ভিডিওর মধ্যে অলরেডি দেখালাম আমরা। তারপরে এখানে দেখেন একটা অ্যাড আছে, এই যে এটা গুগলের মানে গুগলের যে নেটওয়ার্ক, যেটা মানে পার্টনার নেটওয়ার্ক, এই যে ডিসপ্লে নেটওয়ার্ক যেটা গুগলের, ইউটিউব, এই নেটওয়ার্কের মধ্যে আমাদের হচ্ছে সার্চ অ্যাডটা দেখায় যখন আমাদের ক্যাম্পেইন করবো। এটা খুব ভালো করে এক্সপ্লোর করবো এখানে। তো এটা মূলত গুগলে যখন আমরা ইয়েতে সার্চ করি, যখন আমাদের ইউটিউবে সার্চ করি, ইউটিউব সার্চ করার পরে আমাদের কিছু কিছু অ্যাড আছে গুগল ইউটিউবের যে প্রথম পেজে, এখান থেকে প্রথম পেজে এখানে সার্চ করার পরে আমরা যদি এখানে সার্চ করি, মনে হয় আসবে না, বাংলাদেশে অ্যাভেলেবল থাকে না। নেট মানি অনলাইন সার্চ করি, দেখি আসে কিনা। দেখেন এখান থেকে মোটামুটি ডিসপ্লে অ্যাড আসতেছে, কিন্তু এরকম রিলেটেড অ্যাডটা মানে বাংলাদেশ ওইভাবে দেখায় না আর কি। তো দেখেন এখান থেকে দেখেন এই যে রিলিজ যেগুলো অ্যাড দেখতেছেন, এগুলো হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্কে আমাদের সার্চ অ্যাডটা দেখায়। এটা মূলত সার্চ অ্যাড, যেগুলো ইমেজ, যেগুলো অ্যাডের মধ্যে যেগুলো অ্যাডের মধ্যে ইমেজের কোনো বালাই নাই, সেগুলো মূলত সার্চ অ্যাড। এবং আমাদের যেগুলোতে হচ্ছে ডিসপ্লে, মানে যেগুলোতে আমাদের ভিডিও, তারপরে ইমেজ যেগুলো দিয়ে অ্যাড চালায়, সেগুলো আমাদের ডিসপ্লে অ্যাড। তারপরে এখানে আসেন নিচের দিকে, নিচের দিকে আসেন দেখেন এই যে ডিসপ্লে অ্যাড গুলো আছে, তার মধ্যে আবার কিছু অ্যাড আছে কল অ্যাড। কল একটা হচ্ছে সার্চ অ্যাডের মধ্যে পড়ে। এই কলটা আমরা যখন সার্চ করলাম না এখানে ওয়েব হোস্টিং লিখে, ওই হোস্টিং সার্চ করার পরে আমাদের কিছু দেখাইছিল, মানে গুগলের ম্যাপ দেখাইছিল। ওই ম্যাপের মধ্যে যদি কোনো অ্যাড দেখায়, ওই ম্যাপের মধ্যে যদি কোনো অ্যাড দেখায়, এটা মূলত সার্চ অ্যাডের মধ্যে পড়ে। এবং ওই অ্যাড গুলোকে আবার হচ্ছে লোকাল বিজনেস অ্যাড বলে ওগুলা। তো ওইটা মূলত সার্চ অ্যাডের মধ্যে পড়ে। তারপর এখান থেকে দেখেন আপনাদের যে মোবাইলের যে অ্যাপ, মোবাইলের যে ম্যাপ আছে, ওই ম্যাপের মধ্যে এভাবে দেখাবে। তারপরে এখানে আসেন দেখেন শপিং অ্যাড অলরেডি বলছি। তো এইটা মূলত আমাদের হচ্ছে যে গুগল অ্যাড এর হচ্ছে যে কোন কোন জায়গায় শো করে, এবং গুগল অ্যাডটা জিনিসটা কি, এবং এটা মানে কয়টা, কয় টাইপের, এবং অ্যাড নেটওয়ার্ক কেমন টাইপের হয়, মূলত এই বিষয়গুলাই। এখন এতটুকুর মধ্যে যাদের কোশ্চেন আছে বলতে পারেন। কারো কোশ্চেন আছে ভাই? ভাই শপিং এরটা আবার একটু বুঝাবেন? আচ্ছা, শপিং এর। গুগল শপিং অ্যাপটা হচ্ছে আমাদের ওই যে মূলত এটা শুধু ই কমার্স বিজনেসের জন্য, যারা অনলাইনে বিভিন্ন ধরনের ফিজিক্যাল প্রোডাক্ট অথবা কিছু ডিজিটাল প্রোডাক্ট আছে। ডিজিটাল প্রোডাক্ট যদিও গুগল এভাবে সাপোর্ট করে না, যারা ফিজিক্যাল প্রোডাক্ট, যেমন এই যে জামা কাপড় হতে পারে, বিভিন্ন ধরনের হচ্ছে যে থাকে না, বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো তারা থেকে কিনে রাখুন না। তো ওই রকম রিলেটেড যেগুলো প্রোডাক্ট আছে, সেগুলো প্রোডাক্ট আপনাদের দেখেন, আপনারা যখন ফেসবুকে যান তখন দেখেন আপনাদের কাছে কিছু অ্যাড দেখায় প্রোডাক্টের ইমেজ আকারে, সেগুলো ইমেজ আপনি স্ক্রল করলে ওই কোম্পানির প্রোডাক্ট গুলো, বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো শো করে আপনার কাছে। কেয়ার শোকেসিং আকারে, শোকেসিং আকারে শোকেসের মধ্যে সাজা রাখে বিভিন্ন ধরনের, আপনি স্ক্রল করলে
ওই প্রোডাক্টের ইমেজ গুলো দেখেন এবং ক্লিক করলে ওই ওয়েবসাইটে যায়। তো গুগলে এরকম ভাবে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে গুগলের প্রথম পেজে যা আমাদের সার্চ করার পরে যে আসলো না, এখানে দেখেন এই যে ওই কোশ্চেন লিখে সার্চ করলাম, এখান থেকে অ্যামাজনের অ্যাড দেখাইতেছে, তারপরে এখান থেকে হচ্ছে যে এই যে অনলাইন সার্ভার নাকি জানি এটা দেখাইতেছে, তারপরে এই যে ব্লু হোস্টে এটা হোস্টিং কারেন্ট দেখাইতেছে। এই জিনিসগুলো আমাদের সার্চ অ্যাড দেখাইতেছে। তো এরকম ভাবে যেগুলো ই কমার্স প্রোডাক্ট আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল নাই, শপিং অ্যাপটা বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, এই জন্য আমরা এখানে দেখতে পাই না। এই জন্য আমাদের এই যে আই সার্চ ফার্ম নামে একটা হচ্ছে যে ওয়েবসাইট আছে, এটা আমরা ইউজ করি। তো এটা থেকে আপনারা যখন কোনো কিছু সার্চ করবেন ওই ফিজিক্যাল প্রোডাক্ট রিলেটেড, তখন গুগলের প্রথম পেজে আপনাদের এইখানে সার্চ সাইটের উপরে, অথবা এই সাইড কিছু কিছু সময় এই সাইডে দেখায়, এই সাইড রিলেটেড জায়গাতে দেখায়। তো এইগুলো জায়গাতে যখন আপনাদের এই রিলেটেড, এই যে এরকম রিলেটেড যদি কোনো অ্যাড দেখায়, যেগুলোতে মানুষ হচ্ছে যে প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের হচ্ছে যে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের কত টাকা দাম এবং প্রোডাক্টের ব্র্যান্ড, প্রোডাক্টের রিভিউ, বিভিন্ন ধরনের ইনফরমেশন যেগুলো ম্যাট্রিক্স আছে, দেখলে যাতে মানুষ যেগুলো আকৃষ্ট হয় সেগুলো জিনিস দেখায়। গুগলে যদি কোনো প্রোডাক্ট দেখায় মানে প্রথম পেজে, সেগুলো মূলত শপিং অ্যাড। এবং আমরা দেখলে সার্চ করলাম, আমরা যদি আরেকটা প্রোডাক্ট লিখে সার্চ করি এখান থেকে যে বাই বাই ল্যাপটপ সার্চ কর, তাহলে এখান থেকে দেখেন ল্যাপটপের ওটা দেখাবে, অ্যাড দেখাবে। দেখেন এখান থেকে দেখাইতেছে মোটামুটি ভালো। আবার বিভিন্ন সময় দেখেন এখানে সার্চ করলাম, এখান থেকে আমাদের শপিং অ্যাড দেখাইতেছে, গুগলের শপিং অ্যাড, এবং সাথে হচ্ছে যে আমাদের সার্চ অ্যাডও দেখাইতেছে। বুঝতে পারছেন? এবং এই যে ইমেজের এখানে সুন্দর করে ইমেজ দেখাইতেছে, এটা আবার আপনার মনে করেন যে ডিসপ্লে অ্যাড, এটা হচ্ছে গুগলের হচ্ছে যে ইয়া বলে আর কি, আহ শপিং অ্যাডই বলে। বুঝতে পারছেন? এবং আমাদের আরো কিছু অ্যাড আছে, মানে এই যে ডিসপ্লে অ্যাড যেগুলো আছে, ভাই বুঝতে পারছেন আপনি এই যে গুগল শপিং অ্যাপটা? জি ভাইয়া, জি ভাইয়া, বুঝতে ওকে। পারছি। তো আমাদের এই যে ডিসপ্লে অ্যাড, ভাইয়া, ওই বাংলাদেশে কি আমি চাইলে কি শপিং এর চালাইতে পারবো? বাংলাদেশে পারবেন না ভাই, বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, বাংলাদেশে ভাই অ্যাভেলেবেল ব্যানার নাই। অ্যাড নিয়ে একটু কথা ছিল। দেন বলেন, সমস্যা নেই, বলেন। ভাই ওই যে ব্যানার অ্যাডের যে ব্যানার গুলা, এগুলা কি এগুলা তো মনে করেন যে অ্যাড চালানোর সময় এগুলা তো নিজেদেরকে দিতে হয়, তাই না? হ্যাঁ, দিতে হয়, ওয়েবসাইট থেকে নিতে পারবেন। ওটা দেখাবো, আচ্ছা, আমি সেই সমস্যা নেই, ক্ষেত্রে পরে দেখাবো। ও আচ্ছা আচ্ছা, যে কোনো সাইজ দিলে ওটা ওইভাবেই আপনার শো করবে না অ্যাডের ভাই, সময়। এটা গুগলের এটা সাইজ আছে, প্রত্যেকটা ইমেজের সাইজ আছে ভাই, সাইজ অনুযায়ী নিতে হবে। ওগুলো বলবো ও ডিসপ্লে ক্লাসে প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করবো। এখন আচ্ছা ওগুলো আচ্ছা, বাদ ঠিক স্কিপ আছে। করেন, কারণ এখানে নতুন আছে অনেক মানুষ তো ভাই, বুঝলেন নাই? আর কেউ, জি ভাই, সমস্যা। আর কারো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা যে, এটা কি শপিং এর মতো আসে? এটা শপিং এর মধ্যে আসে। এই যে ডিসপ্লে দেখালাম না, এই যে এই নেটওয়ার্কের এই যে আপনাদের ইউটিউবের মধ্যে, তারপরে যে প্রথম আলোতে, তারপরে হচ্ছে যে এখান থেকে আপনাদের সার্চের মধ্যে, তারপরে হচ্ছে শপিং এর মধ্যে, যে এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা প্রত্যেকটা জায়গাতে দেখায়। আপাতত এগুলা পরে বললেন, কারণ এই জিনিসগুলো মানে গুগল আর শুরু করতেছি, এখানে নতুন আছে অনেকগুলো, তাহলে এরা হচ্ছে যে এদের মানে সমস্যা হবে। ওগুলোর মধ্যে ক্লাস আছে, ওদের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন প্রত্যেকটা ক্যাম্পেইন আকারে একটা করে বড় বড় ক্লাস আছে প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য, বুঝতে পারছেন? 1 ঘন্টা 2 ঘন্টা লেকচার আছে। তো ওগুলা কোশ্চেন পরে জি করে, ভাইয়া। বুঝলেন? আর কেউ আছে এই এতটুকু যতটুকু পড়ালেন এর ভিতরে কোশ্চেন থাকলে বলতে পারেন। আপনারা বুঝতেছেন তো ভাই? কথা বলেন জি আগে। ভাইয়া, বুঝতেছি বুঝতেছি। হ্যাঁ ভাইয়া, বুঝতেছি, সমস্যা নেই, বুঝতেছে না, ভালোই বুঝাইতেছেন। তারপরে আসেন এখান থেকে আমাদের যে ডিসপ্লে ক্যাম্পেইনে কোথায় শো করলো, এখান থেকে আমাদের দেখলাম প্রথম আলোতে শো করতেছে, পার্টনার নেটওয়ার্ক যেগুলা, তারপরে এখানে শো করতেছে আমাদের। এই ক্যাম্পেইন গুলো আরো বিভিন্ন জায়গায় মানে ডিসপ্লে ক্যাম্পেইন শো করে, সেগুলো হচ্ছে যে যখন আপনারা মোবাইলে গুগলের একটা ব্রাউজার বা কম ব্রাউজার অথবা গুগল প্লাস কোনো ব্রাউজার আছে না, যেগুলো ব্রাউজার ইউজ করেন, ব্রাউজার ইউজ করার সময় গুগলে সার্চ করার সময় আপনাদের ওই সার্চ অপশনের নিচে কিছু কিছু অ্যাড দেখায়, নিচে কিছু কিছু অ্যাড দেখায়। এখানে হয়তো আমি দেখাতে পারবো না, ওইটা শুধু মোবাইল ভিউতে দেখানো যায়। মোবাইল ভিউ ছাড়া আমাদের হচ্ছে যে ডেস্কটপ ভিউ দেখতে পাবো না, তো এটা শুধু মোবাইল ভিউ দেখা যায়। তো সার্চ করার সময় কিছু কিছু অ্যাড আপনাদের স্পন্সর আকারে দেখায়, ওইটা মূলত গুগলের ডিসকভারি অ্যাড বলে, এবং ডিসকভারি অ্যাডটাও আমাদের হচ্ছে যে গুগলের ডিসপ্লের মধ্যে পড়ে। আবার কিছু কিছু অ্যাড আছে, কিছু কিছু অ্যাড বলতে ডিসপ্লে অ্যাডই, কিছু কিছু সময় আমাদের যারা হচ্ছে যখন পারফরমেন্স ট্যাক্স ক্যাম্পেইন চালাতে বললো, ওই কিছু কিছু সময় আমাদের ইমেলের মধ্যে, এই যে আমাদের ইমেলটা আছে,
এই ইমেলের মধ্যে আমাদের কিছু অপশন আছে, ইনবক্স অপশন, তারপরে হচ্ছে আমাদের প্রমোশন অপশন, বিভিন্ন ধরনের অপশন থাকে। ওই অপশনের মধ্যে আমাদের এখান থেকে আসি, দেখেন এই যে প্রমোশন, এই প্রমোশনের মধ্যে দেখেন এই যে এগুলাতে অ্যাড দেখায়, এই জায়গাতে অ্যাড দেখায়। আমরা যদি একটু রিফ্রেশ করি, তাহলে আমাদের এখান থেকে দেখাবে আর কি। এটাই ওপেন করি প্রমোশনে, দেখেন এখান থেকে সুন্দর করে ইয়ে দেখাইতেছে, এই যে এগুলো বিভিন্ন ধরনের ব্যানার দেখাইতেছে, এখানে ক্লিক করলে ওদের প্ল্যাটফর্মে চলে যাবে। এটা হলো তারা ইমেল মার্কেটিং করছে। গুগল থেকে ওটা দেওয়া হয়, গুগল এই যে দেখেন অ্যাড বাই গুগল, এই যে অ্যাড বাই গুগল। এখন এইখানে যদি ক্লিক করেন এটাতে, এই যেটা যদি ক্লিক করেন তাহলে ভিতরে দেখেন, এর ভিতরে আমাদের এই যে একটা গুগলের, মানে গুগলে আমরা ইয়ে করছি, গুগল থেকে আমার একটা দেখাচ্ছে, এখানে যদি ক্লিক করি তাহলে গুগলের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে বলবে। তো গুগল বলতেছে তাদের হচ্ছে তারা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম আছে, তারা আমাদের আমাদের যদি কোনো বিজনেস থাকে তাহলে সাইন আপ করে তারা অ্যাড রান করতে বলতেছে গুগলের। এটা হচ্ছে মূলত ডিসপ্লে অ্যাড। তো এই টোটালি হচ্ছে যে গুগলের সার্চ পার্টনার নেটওয়ার্ক, তারপরে পার্টনার নেটওয়ার্ক, যেগুলো ডিসপ্লে নেটওয়ার্ক, তারপরে সার্চ নেটওয়ার্ক, এগুলোতে দেখায়। আরো কিছু ডিসপ্লে নেটওয়ার্ক আছে, সেগুলো হচ্ছে যে বিং আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আরো প্ল্যাটফর্ম আছে, সেগুলোর সাথে গুগলের পার্টনার আছে। সেগুলোর ক্ষেত্রে আবার গুগলের যেগুলো ক্যাম্পেইন আছে ওগুলোর ক্ষেত্রে দেখায়। ওগুলো তখন আমাদের ক্যাম্পেইন করবো, তখন আমি তখন আরো আলোচনা করবো, তখন বুঝে যাবো। তো এখন আসেন, আচ্ছা ক্লিয়ার তো ভাই এতটুকু? ডিসপ্লে অ্যাড কি, তারপরে শপিং অ্যাড কি, সার্চ অ্যাড কি, এগুলো ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া জি ওকে, ক্লিয়ার। ভাই ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। তো এখন আসেন আমাদের যে সার্চ অ্যাড, গুগলের সার্চ অ্যাড, এই গুগলের সার্চ অ্যাডটা কাজ করে কিভাবে এটা যদি আমরা দেখতে চাই, বুঝতে চাই, তাহলে এখানে দেখেন আসে, এখানে আমি যেগুলো আলোচনা করছি এখন পর্যন্ত প্রত্যেকটা জিনিস এখানে আছে, প্রত্যেকটা জিনিসই দেওয়া আছে এখানে। তো আমরা যে আমাদের গুগলের যে সার্চ অ্যাড আছে, এটা মূলত কাজ করে আমাদের হচ্ছে যে যে কিওয়ার্ড, অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসগুলো নিশ, আমাদের যেটা প্রয়োজন, মানুষের যখন ধরেন ধরেন বিভিন্ন ধরনের, আমার যেমন হচ্ছে যে এখন হচ্ছে একটা মোবাইল প্রয়োজন, অথবা একটা ল্যাপটপ প্রয়োজন, যে আপনার জিনিসটা লিখে সার্চ করতেছেন গুগলে, যেটা আপনার প্রয়োজন, সেটা গুগলে লিখে সার্চ করুন কোন একটা কিওয়ার্ড দিয়ে, একটা স্পেসিফিক কিওয়ার্ড। যেমন এখানে আমি লিখছি যে ওয়েব হোস্টিং প্রাইস ইন ইন্ডিয়া, আমি একে লিখতে পারি যে ওয়েব হোস্টিং, বেস্ট ওয়েব হোস্টিং, বেস্ট ওয়েব হোস্টিং সার্চ করলাম, দেখেন এখানে মূলত অ্যাড দেখাইতেছে। তো সার্চ অ্যাড মূলত আমাদের হচ্ছে যে এই কিওয়ার্ড অ্যাড দেখাইতেছে না। আমি আরেকবার সার্চ করি, ওয়েব হোস্টিং বিডি, এই যে এখানে আট আসতেছে, নিচের দিকে আবার অ্যাড দেখাবে, দেখেন নিচের দিকে আছে এই যে স্পন্সার্ড। আবার এখানে দেখেন এরা বাংলা দিয়ে অ্যাড দিছে, বাংলা হচ্ছে যে বাংলা লেখা দিয়ে হেডিং, তারপরে হচ্ছে যে হেডলাইন, তারপরে ডেসক্রিপশন, এগুলো সব বাংলা দিচ্ছে। তারপরে কল একটা আছে, এর মূলত এক্সটেনশন, এগুলো একটু ক্লাস আছে বলবো আমি, সমস্যা নেই। তো এই সার্চ অ্যাড মূলত আমাদের কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে। এখান থেকে গুগলে আপনারা যে কিওয়ার্ডটা দিবেন, আপনারা গুগলে যে কিওয়ার্ডটা দেখলে সার্চ করবেন, সেই কিওয়ার্ডের উপরই গুগল আমাদের সার্চ অ্যাডটা শো করাবে। এখন এই কিওয়ার্ডটা গুগল দেখে বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে যে আমি আরেকবার সার্চ করি হোস্টিং লেগে, কারণ আসলো না হোস্টিং ইন্ডিয়া, এটা এখানে আসলো। আসার পরে এই যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, এই কিওয়ার্ডটা মূলত আমাদের হচ্ছে এই অ্যাড এর মধ্যে, এই হেডলাইন বলেন, এটা হেডলাইন বলে, তারপরে হচ্ছে এখান থেকে আমাদের ডেসক্রিপশন, এই যে এটা ডেসক্রিপশন, তারপরে আমাদের হচ্ছে যে এখান থেকে এগুলো এক্সটেনশন বলে, তারপরে দেখেন একটা ফর্ম ফিল আপের ফর্ম দিছে এটা। তো এই যে কিওয়ার্ডটা ইউজ করছে, এই কিওয়ার্ডটা ওয়েবসাইটের আমাদের ওয়েবসাইটে বিভিন্ন জায়গাতে এই কিওয়ার্ডটা থাকতে হবে, তখন গুগল এই কিওয়ার্ডটা অ্যানালাইসিস করে আমাদের ওয়েবসাইটের সাথে সামঞ্জস্যতা রেখে পরবর্তীতে আমাদের কাছে একটা শো করাবে। এবং আমরা যদি এখান থেকে আসি, এখান থেকে যদি এখানে ওয়েবসাইটে যাই, এবং এখান থেকে এই ওয়েবসাইটে যাই, তাহলে দেখেন আমাদের এখান থেকে মূলত ওয়েব হোস্টিং নামে দেখেন অনেক কিওয়ার্ড আছে, আমাদের সার্চ করলাম না, দেখেন এখান থেকে ওয়েব হোস্টিং লেখা আছে বিভিন্ন জায়গায়। তো এটা মূলত সুন্দর করে কন্টেন্ট থাকতে হবে, এবং এখান থেকে যদি আপনারা লেখা সার্চ করেন, এখান থেকে আপনারা যদি লেখা ওয়েব হোস্টিং সার্চ করেন, কিন্তু এখানে এখানে তারা দিছে হচ্ছে যে এখানে তারা দিছে কি হেডলাইনে দিছে, ঠিক আছে, কিন্তু যদি ওয়েবসাইটে আসেন, আসার পরে যদি এখান থেকে আসার পরে যদি দেখেন এখান থেকে কোনো হচ্ছে যে ওয়েব হোস্টিং রিলেটেড কোনো কিছু নাই, হিরো আলমের ছবি দিয়ে রেখে দিছে এখানে। তো তখন গুগলে এখান থেকে পলিসি ভ্যালুয়েশন করে তখন অ্যাডটা এখানে শো করবে না, যদিও শো করে পরবর্তীতে সমস্যা হয়, বুঝতে পারছেন? তো গুগল মূলত সার্চ ক্যাম্পেইন, সার্চ পার্ট যে অ্যাডটা আমাদের কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে, এবং ওয়েবসাইটের বিভিন্ন ম্যাট্রিক্স এবং আমাদের ল্যান্ডিং পেজের যে ইনফরমেশন গুলো,
এই কিওয়ার্ডের সাথে এই কিওয়ার্ডের সাথে মিল রেখে আমাদের গুগল তার মধ্যে অ্যানালাইসিস করে আমাদের অ্যাডটা গুগলের প্রথম পেজে শো করায়। এবং এখান থেকে প্রথম পেজে শো করা দেখেন বিভিন্ন ধরনের অ্যাড আছে, মানে একটা আছে, দুইটা আছে, এখান থেকে তিনটা আছে। তো এইখানে আবার কাউন্ট করে তারা। এটা হচ্ছে গুগলের টপ পেজ, এটা গুগলের টপ পেজ। এই টপ পেজের মধ্যে যখন এসিওর এসিওর ভাষা যখন আমরা বলি তখন গুগলের টপ পেজে থাকলে এক দুইয়ের মধ্যে থাকে, কিন্তু যখন আমাদের গুগল অ্যাডস এর ভাষাতে বলি তখন গুগল অ্যাডস এর অ্যাবসোলিউট টপ পেজ যেটা আছে এটা মূলত অ্যাবসোলিউট টপ পেজ, তারপরে এটা একটা ইয়া, তারপরে যেগুলো আছে মূলত এগুলো সেকেন্ডারি পেজে বলে। সেখান থেকে গুগলের টপ পেজ আমাদের এটা শো করছে। তো গুগলের এই যে আমাদের প্রোডাক্ট যে কিওয়ার্ড লিখে সার্চ করলাম, এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে ওয়েবসাইটের সব কন্টেন্ট দেখবে। এবং ল্যান্ডিং পেজের মধ্যে এই এই কিওয়ার্ড দিয়ে আপনারা কেমন টাইপের হচ্ছে যে আহ হচ্ছে যে কেমন টাইপের কন্টেন্ট লিখে রাখছেন, এই কন্টেন্টের উপর ডিপেন্ড করে সবকিছু মিনিংফুল করে তারপরে আমাদের একটা এই সার্চারের মধ্যে শো করে। বুঝতে পারছেন সার্চার কিভাবে কাজ করে? কথা এই যে বললেন। অ্যাবসোলিউট টপ পেজ বলতে কি বলেন ভাই? অ্যাবসলিউট টপ অ্যাবসোলিউট পেজ টপ। বলতে অ্যাবসলিউট টপ পেজ বলতে আমাদের এই যে এই পেজের মধ্যে দেখেন তিনটা ট্যাব দেখাইতেছে। এখান থেকে দেখেন একটা, তারপরে হচ্ছে একটা, দুইটা, তারপরে তিনটা, আবার নিচের দিকে আরো অ্যাড দেখাইতেছে দেখেন স্পন্সর নামে। এই যে দেখেন স্পন্সর একটা আছে, এটা স্পন্সর চারটা অ্যাড, তারপর এখান থেকে পাঁচটা, ছয়টা, মূলত ছয় সাতটা অ্যাড দেখাইতেছে, তাই না? এই পেজের মধ্যে এখন এই পেজের মধ্যে দেখেন এই যে এক দুই তিন যেটা আছে, এক দুই তিন নাম্বার, এটা হচ্ছে আপনাদের অ্যাবসলিউট টপ পেজ বলে। সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবসলিউট টপ পেজে আমাদের এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে। এবং এটা যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ডারি টপ পেজ, এবং এটা এটা হচ্ছে লাস্ট যে থার্ড বলে তিনটা গণনা করে আর কি। তো এখান থেকে মূলত আমাদের অ্যাবসলিউট টপ পেজ সবসময় গণনা করি। এই জিনিসটা যেটা আছে এইটা মূলত অ্যাবসলিউট টপ পেজ বলে। বুঝতে পারছেন? গুগলের জি অ্যাডের ভাইয়া, ভাষায়, অ্যাডের ভাষায়। মানে সর্বপ্রথম যে একটা দেখাবে ওইটা হলো অ্যাবসোলিউট টপ পেজ। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। বুঝতে পারছেন? ক্লিয়ার ভাই ভাই? একটা কোশ্চেন ছিল। বলেন। বিষয় হচ্ছে ধরেন আমি কিওয়ার্ডটা আমার হেডলাইনে এবং কি ডেসক্রিপশন, এখন আমার ল্যান্ডিং পেজের ভিতরে ওই কিওয়ার্ডটা ধরেন নাই, তখন আমি কি করবো এসইও রিলেটেড করতে হলে? ওগুলোর ক্লাস আছে ভাই, ওগুলা সুন্দর করে বলবো ওগুলা কি করতে হবে না করতে হবে। মূলত ওই কিওয়ার্ডটা যে আপনাদের ওয়েবসাইটে না থাকলে আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই এই কিওয়ার্ড আপনি যে, আর আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন ভাই তখন ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ অনুযায়ী করবেন। বুঝেন নাই? তো ল্যান্ডিং পেজে যেটা ধরেন আছে ওই ওইটা। এই সামঞ্জস্য কি ভাই, এই সামঞ্জস্য কিওয়ার্ড এইরকম কিওয়ার্ড ধরেন ওর ল্যান্ডিং পেজে কোনো জায়গায় নাই, মানে এর তাহলে অন্যভাবে ওই সাজাইছে তখন? কিওয়ার্ডটা আপনি ওই কোয়ার্ড ইউজই করা যাবে না। ওই কোয়ার্ড ইউজ করা যাবে না, বুঝতে পারছেন? ভাই এগুলোর উপর ক্লাস আছে ভাই, এগুলো এখনই কোশ্চেন করেন না। বুঝতে পারছেন? এখন কোশ্চেন করেন না এগুলো, যতটুকু বললাম এর মধ্যে থাকেন। এগুলো নিয়ে কিওয়ার্ড নিয়ে মোটামুটি তিনটা ক্লাস আছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। বুঝতে পারছেন? ভাই এত এত বাংলা আচ্ছা, ওকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে যে যেটা আমি বাংলা ইয়েটা দেখলাম, তা বাংলা ভাষায় যেটা দেখলাম, আচ্ছা বাংলা ভাষায় দিলে সেক্ষেত্রে আসলে কিভাবে কি করবে? আমরা তো আসলে সাধারণত ইংলিশেই সার্চ দেই। ভাই এটা বাংলাদেশে আর দেখাইতেছে না, বাংলাদেশের মানুষ তো বাংলাদেশে করতেছে। এখানে অ্যাডে তো আপনি না, কান্ট্রি ইয়ে করতে পারবেন, কান্ট্রি টাইপ করতে পারবেন না, তো সমস্যা হবে না। দিব, কিন্তু আসলে বাংলা লেখে তো আমরা সার্চ দেই না, সেক্ষেত্রে আসলে কিওয়ার্ডটা যেটা মানে কিভাবে আসবে? এটা গুগলের ব্যাকএন্ড থেকে গুগলের যে সিস্টেম আছে ওরা তো ভাই বুঝতে পারে, তাই না? আপনি যদি একটা ইউটিউবে কোনো কিছু লেখেন না, ইউটিউবে হুম, লেখার হুম। পরে গুগল বুঝতে পারে না ওই কিওয়ার্ডের মিনিং কি। ওই মিনিং অনুযায়ী ওই অ্যাডটা কিন্তু প্রথমে দেখা নাই। এটা ফলো করে রাখি হয় কি, ওই অ্যাডটা হ্যাঁ, কিন্তু আমাদের অ্যাপসেলের সেটা টপে ঠিক। দেখা নাই। ওইটা দেশে নিচের দিকে, কারণ ওইটা তারা এআই দ্বারা বুঝতে পারছে যে এই আমাদের যে ইংলিশ লেগে সার্চ করলাম এইটার মিনিং এইটা হইতেছে, এই জন্য দেখাইছে। বুঝতে পারছেন? বুঝেন নাই? সাজেশন করছে অনেকটা, তাই না হ্যাঁ, ভাইয়া? সাজেস্টেড মতো। সাজেস্টেড। তো এখানে সাজেস্টই করতেছে তো আমরা এখান থেকে যে ইয়া করলাম, সার্চ করলাম, এটা আমাদের, আমরা যদি এখানে গুগলের কাছে অ্যাডভার্টাইজিং এ না করতে, এটা দেখাতো টাকা দিয়ে সাজেস্ট করাইতেছে। বুঝেন নাই? এই সার্চের ক্লিয়ার হয় সবার? কথা বলেন। জি, ক্লিয়ার। ক্লিয়ার। ভাই যত কোশ্চেন ক্লিয়ার। করবেন ভাই, যত কোশ্চেন করবেন আপনাদের মধ্যে হচ্ছে যে জড়তা কাটবে এবং ওই জিনিসটা ক্লিয়ার হতে পারবেন। বুঝেন নাই? ভাইয়াতে ল্যান্ডিং পেজটা কি বললেন? ল্যান্ডিং পেজটা। ল্যান্ডিং পেজটা মূলত বলতেছে এখান থেকে যে আমাদের যে কিওয়ার্ড লিখে সার্চ করলাম, এই কিওয়ার্ডটা আমাদের হচ্ছে যে ওয়েবসাইটের ওই এরিয়া অ্যাডের যে অ্যাডটা দেখাইতেছে, অ্যাডের ডেসক্রিপশনে আছে, হেডলাইনে অ্যাডের ডেসক্রিপশনে আছে, এবং এখান থেকে অ্যাডের হচ্ছে যে অ্যাডের যে ইয়াটা মানে এক্সটেনশন যেগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু কিওয়ার্ডটা আছে দেখেন, কোনো না কোনো জায়গায় মিল আছে।
তো এইখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এই ল্যান্ডিং পেজের মধ্যে আসি, এই ল্যান্ডিং পেজের মধ্যে কিন্তু ডোমেন হোস্টিং কথা লেখা আছে, ডোমেন হোস্টিং কথা লেখা আছে, এবং এখান থেকে সুন্দর করে কোনো না কোনো কিছু বিস্তারিত সুন্দর করে তাদের এক্সপ্লেন করা আছে। বুঝতে পারছেন? ওই তখনই গুগল তাদের মতো করে ওই কিওয়ার্ডের অনুযায়ী, এই কিওয়ার্ডের অনুযায়ী তারা হচ্ছে মিলকরণ করবে, তাদের একটা কাতারে ফেলাবে, তাদের একটা কাতারে ফেলাবে, ওই কাতার অনুযায়ী পরবর্তীতে আমাদের এখান থেকে একটা শো করো। আমি বুঝাইতেছি, এটা হলো এরা গুগল তারা অকশনের মধ্যে ফেলা, বুঝতে পারছেন? গুগল অকশনের মধ্যে ফেলায়, পরবর্তীতে অকশন অনুযায়ী ইয়ে করে। আমি এটা বুঝাবো, সমস্যা না, আজকে ক্লাসে বুঝাবো। এই হলো সার্চ অ্যাডের। এখন আমরা আসি ডিসপ্লে অ্যাড। আমরা যদি ডিসপ্লে অ্যাড বুঝতে চাই তাহলে আমাদের দেখেন এখানে কিন্তু ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে আমরা যদি প্রথম আলোতে আসি, প্রথম আলো, তারপরে আমরা ইউটিউবে আসি, তারপরে আমাদের বিভিন্ন ধরনের অ্যাপস বা সফটওয়্যার, এগুলো সফটওয়্যার বা বিভিন্ন ধরনের যেগুলা ওই যে কথা বলা অ্যাপস, তারপরে হচ্ছে যে আহ আবার হচ্ছে যে প্লে স্টোরে গেলে আমাদের যেগুলো একটা দেখায়, সেগুলো কিন্তু আমাদের কিওয়ার্ড দ্বারা দেখায় না, আমাদের কিওয়ার্ড দ্বারা সার্চ করা লাগে না। এগুলো ওয়েবসাইটে গেলে কিন্তু অটোমেটিক্যালি দেখায়। দেখেন এখানে আসেন, আসার পরে দেখেন এখান থেকে ব্যানার দেখাইতেছে। ওয়েট করি। আহ, এটা এদের আবার হচ্ছে যে এটা কোর আমেরিকান বলে, ওদের প্ল্যাটফর্ম থেকে দিচ্ছে। এই যে দেখেন নিচে একটা আছে, এই যে একটা ইয়ে আছে, এখানে যদি ক্লিক করি এটা দেখা যায় ভাই, এ দেখাইতেছে না। এটা কিন্তু দেখেন আমাদের কোনো ইয়ে নাই, আমরা কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ, কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি নাই। এবং আমরা এখানে আসি, এখানে কিন্তু আমাদের কোনো কিওয়ার্ড লিখে সার্চ, কোনো কিওয়ার্ড দ্বারা সার্চ করিনি, কোনো সার্চ করছি, এটা কিন্তু সরাসরি দেখাইছে। বুঝতে পারছেন? এখন এই জিনিসটা কিভাবে শো করে, এটা মূলত শো করে আমাদের যখন দৈনন্দিন জীবনে যে জিমেলটা ইউজ করি, আমাদের যে জিমেলটা, আমরা যে জিমেলটা ইউজ করি এই জিমেলের আন্ডারে আপনারা যখন জিমেলটা আপনার অ্যাকাউন্ট করেন অথবা জিমেল অ্যাপ্লিকেশন মোবাইলে ইনস্টল করেন, তখন আপনারা দেখেন মোবাইল অথবা ল্যাপটপের মধ্যে ওই যে এই যে এখানে যে কুকি আছে, এখানে আমাদের কুকি গুলো অ্যালাউ করে দিই, অ্যালাউ আছে না এখানে, তখন আমরা অ্যালাউ করে দিই। ওই অ্যালাউ করার পরে আমাদের হচ্ছে যে প্ল্যাটফর্মে আমরা গুগলে যত কিছু সার্চ করি, গুগলে যেখানে যত কিছু সার্চ করি, আমাদের ডিসপ্লের মধ্যে আমি যদি এটা আবার ওয়েব হোস্টিং এ সার্চ করি, এই যে সার্চ করলাম, সার্চ করার পরে এগুলা কি দেখাইতেছে, এগুলা দেখাইতেছে না, এগুলা দেখাইতেছে, অ্যাড দেখাইতেছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখাইতেছে। এই প্রত্যেকটা জিনিস গুগলের কাছে কিন্তু তারা হচ্ছে যে কাউন্ট করে রাখে, গুগলের কাছে তারা গুগলের হিস্টোরির মধ্যে সেভ হয়ে থাকে। আপনি যদি এখান থেকে আসেন, একটা সার্চ করেন যে গুগল অ্যাড, মাই অ্যাড সেন্টার লিখে সার্চ করেন, মাই অ্যাড সেন্টার, গুগলের একটা প্রোডাক্ট, মাই অ্যাড সেন্টারে সার্চ করেন, এখান থেকে দেখেন নিচে দেখা আছে মাই অ্যাড সেন্টার, এখানে আসেন। এখানে আসার পরে এখন পর্যন্ত আপনাদের এখন পর্যন্ত এই যে ইমেল দিয়ে, এটা আমার ইমেল, এখন পর্যন্ত আমি গুগলে যা কিছু সার্চ করছি অথবা আমার যে ইয়াটা, আমার যে আমার যে বিহেভিয়ার, আমি কোন রিলেটেড সার্চ করি, আমার হচ্ছে যে বিহেভিয়ার কেমন, গুগল কিন্তু প্রত্যেকটা জিনিস তারা বুঝতে পারে, এই জিনিসগুলো স্টোর করে রাখে। দেখেন আমি এরা কি করছিলাম, সার্চ করছিলাম কি লিখে, ওয়েব হোস্টিং লিখে সার্চ করছিলাম। দেখেন আমি কোন বিষয়ে ইন্টারেস্টেড, ওয়েব হোস্টিং সর্বপ্রথমে দিছে, কারণ আমার এই জিমেল দিয়ে ম্যাক্সিমাম টাইম এই ওয়েব হোস্টিং লিখে সার্চ করি। আমার ইন্টারেস্টেড ওয়েব হোস্টিং, ওয়েব ডেভেলপমেন্ট, বুকিং, বিভিন্ন ধরনের কার্ড ইনফরমেশন, তারপরে গেমিং, ওই যে গেমের কথা বললাম একটু আগে, বিভিন্ন ধরনের। দেখেন ইমেলের মধ্যে গেছিলাম, ওই জিনিসগুলো দেখেন সুন্দর করে এখানে আমার যে ইন্টারেস্টেড টপিক রিসেন্ট আমি যেগুলো ইয়ে করছি, সেগুলো প্রত্যেকটা জিনিস এখানে দেখাইতেছে। আপনি আপনার ইয়েতে যা ব্রাউজারে যান, আপনি যেখানে এই জিনিসগুলো সেম পাবেন না। আমি কি করছিলাম, এর আগে গোডারিতে ঢুকছিলাম, আমার এখানে অ্যাড দেখাইছিল, গোডারি অ্যাড দেখাইছিল। আমি আরেকবার যদি ইয়ে করে সার্চ করি, আমার এই অ্যাড দেখাইছিল গোডারি, অ্যামাজন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম, তারপরে ব্লু হোস্ট, হোস্ট গেটর, যেগুলো বিভিন্ন ধরনের অ্যাড দেখাইছিল। প্রত্যেকটা প্ল্যাটফর্ম দেখেন এখানে আমার কাছে রিসেন্ট যেগুলো অ্যাড শো করছে, প্রত্যেকটা এখানে দেখাচ্ছে, প্রত্যেকটা জিনিস আমাদের এখানে অ্যাড সেন্টার যেটা, আহ, এই অ্যাড সেন্টারের মধ্যে আমাদের এই, এটা কাইটে গেছে মেবি, আমি আরেকবার জাস্ট যাই। ভাই আমার কথা বুঝতেছেন তো? সমস্যা হলে বললেন, না ভাই, বুঝতেছি, সমস্যা হয় না। বোঝার সমস্যা হলে বললেন, বোঝা গেছে? এটা দেখেন আমরা যেগুলো দেখলাম, এতক্ষণ যেগুলো দেখলাম, আমাদের সার্চ করার পরে অ্যামাজন, তারপরে হচ্ছে এর যে হোস্ট গেটর, তারপরে হচ্ছে যে হোস্টিং আর ইন্টারন্যাশনাল, তারপরে ব্লু হোস্ট, এগুলা কিন্তু অ্যাড দেখাইছে। রিসেন্ট যেগুলো অ্যাড আমরা দেখছি, এগুলা অ্যাড কিন্তু আমাদের গুগলের যে হিস্টোরি, অ্যাড সেন্টার, আমাদের অ্যাড সেন্টারের মধ্যে অ্যাড দেখাচ্ছে। আবার
কোন কোন অ্যাড আমাদের ডিসপ্লেতে শো হয়েছে, আমরা কিন্তু ক্লিক করি না এগুলো অ্যাডে, এগুলাতে কিন্তু ক্লিক করি নাই। দেখেন এই পেজের মধ্যে যেগুলো শো করছে ডিসপ্লের মধ্যে, ডিসপ্লে মধ্যে শো করছে আমাদের কাছে অ্যাড যেগুলো শো করছে স্পন্সর আকারে, সেগুলো দেখেন আমাদের এই অ্যাক্টিভিটির মধ্যে কোন কোন অ্যাড শো করছে। দেখেন কোন কোন অ্যাড শো করছে, প্রত্যেকটা জিনিস আমাদের এখানে দেখাতেছে। এখন এই জিনিসগুলো গুগল তাদের মতো করে সবাই, গুগল তারা জানে, গুগল জানে আমি কোন বিষয়ে ইন্টারেস্টেড, আমার আমার হচ্ছে যে বিহেভিয়ার কেমন। আবার আপনারা যখন হচ্ছে যে গুগলে কোনো কিছু লেখেন, আপনারা যদি এখান থেকে ইয়েতে যান, মাই অ্যাক্টিভিটি, গুগলের আরেকটা প্রোডাক্ট আছে মাই অ্যাক্টিভিটি, আল্লাহ জানে কি আছে এর ভিতরে। মাই অ্যাক্টিভিটি নামে একটা ইয়ে আছে, ওয়েবসাইট আছে গুগলের। এই যে মাই অ্যাক্টিভিটি গুগল.com, এখানে যদি আসেন, আসার পরে আপনার এখন পর্যন্ত আপনাদের ইমেল তৈরি করার পরে যতগুলো গুগলে সার্চ করছে, সেটা আপনাদের অ্যাড দেখা অথবা বিভিন্ন ধরনের যেগুলো ইনফরমেশন, আপনারা ল্যাপটপ কেনার জন্য সার্চ করেন অথবা ইউটিউবে সার্চ করেন, মানে গুগলের যেগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলোতে যেটাই সার্চ করেন, এখানে যদি ফেসবুকটা আপনারা ইয়া করেন, আপনারা হচ্ছে ফেসবুকটা লগ ইন করেন, ফেসবুকে সার্চ করেন, যেইটাই সার্চ করেন আপনাদের যে অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি প্ল্যাটফর্ম আছে, এইটার মধ্যে আপনাদের প্রত্যেকটা জিনিস হিস্টোরি হয়ে থাকে, প্রত্যেকটা জিনিস হিস্টোরি থাকে। আপনারা যখন ইচ্ছে তখন দেখতে পারবেন, ডিলিটও করতে পারবেন। এই জিনিসটা গুগলের কাছে আপনাদের হিস্টোরি আকারে থেকে যায়। এখন গুগলের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা দ্বারা পরবর্তীতে আমাদের এই যে ইয়েতে আসলাম, আহ ইয়েতে কি বলে, ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক, যেটা ইউটিউবে আসলাম, তারপরে প্রথম আলোতে গেলাম। এখন এই রিলেটেড আমি যে যেই বিষয়ে ইন্টারেস্টেড, এখন গুগল তার মতো করে আমাদের অ্যাডটা এখানে দেখাইতেছে, বুঝতে পারছেন? এইভাবে আমাদের ডিসপ্লে একটা কাজ করে। এবং আমরা যদি বুঝতে চাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, আপনারা অলরেডি জানেন, যারা হচ্ছে যে অনলাইনে কাজ করতে সবাই জানেন। এটা হচ্ছে মূলত ওই যে বাংলাদেশে একবার হয়েছিল না, রোবট সুফিয়া নিয়ে এসেছিল, যে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেমন কম্পিউটার আমাদের এরা কিন্তু সবই কিছু বুঝে না। যেমন হচ্ছে যে চ্যাট জিপিটি আসছে, চ্যাট জিপিটি আমাদের আগে বলে দিতে হয়, আমাদের আগে বলে দিতে হয় আমাদের কি নিড, আমরা ওগুলো সার্চ করি, আমাদের সবকিছু প্রোগ্রাম আকারে সাজাতে হয়, পরবর্তীতে ওই জিনিসগুলো গুগলে সার্চ করলে গুগল বুঝতে পারে, এবং ওই জিনিসগুলো আমাদের, তারা তাদের মতো করে অ্যানালাইসিস করে আমাদের বিহেভিয়ারটা ইয়ে করে তারা হচ্ছে তাদের অ্যাড গুলো আমাদের দেখায়। এটা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ, বুঝতে পারছেন? আর এইভাবে আমাদের ডিসপ্লে যে ক্যাম্পেইনটা আছে, ওই ডিসপ্লেটা ক্যাম্পেইন গুগলের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে এআই, ওই এআই দ্বারা আমাদের বিহেভিয়ার অ্যাক্টিভিটি যেগুলো আছে ওগুলো আমাদের সবগুলো অ্যানালাইসিস করে পরবর্তীতে এগুলো প্ল্যাটফর্মে আমাদের কাছে এই ডিসপ্লে গুলো দেখায়। বোঝা গেছে আমার কথা, ডিসপ্লে কিভাবে কাজ করে? ভাই, কথা বলেন। জি ভাই, বুঝতে পারছি। এখন দেখেন আপনাদের এখন পর্যন্ত গুগলের এখানে যদি আসেন, গুগলে ক্লিক করার পরে এই অপশনে আসেন, আসার পরে এখান থেকে যে মাই ওয়ার্ক প্লেস, এখন পর্যন্ত গুগলে অনেকগুলো প্রোডাক্ট দেখেন, এখন পর্যন্ত গুগলের যতগুলো প্রোডাক্ট আছে এগুলো গুগলের অ্যাড অন বলে, মার্কেট প্লেসে গুগলের, এগুলো রিপোর্টিং পার্টে দেখাবো। অনেক কিছু দেখানোর আছে এখানে। সেখানে যদি আসি গুগলের কোন পেজের মধ্যে জানি আছে, দেখেন এখান থেকেই, এই যে এখান থেকে দেখেন গুগলের অনেকগুলো প্রোডাক্ট আছে, গুগলের জিমেল, মাই বিজনেস, ম্যাপ, জিমিনি যেটা যে এআইটা আসছে, তারপরে দেখেন নিউজ টিউজ, অনেক কিছু আছে, অনেক কিছু। মানে আপনারা এখান থেকে আপনারা দেখেন এইগুলো প্ল্যাটফর্ম, এগুলো আপনারা হোমওয়ার্ক দিব, দৈনন্দিন জীবনে যেগুলো ইউজ করতেছেন এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি, এগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্রি, কোনটা কিন্তু পেইড নাই, কোনোটাই পেইড না। এখন এই জিনিসগুলো ফ্রিতে ইউজ করে দিতেছেন, কারণ এই জিনিসগুলো আপনাদেরকে যখন ইউজ করতেছেন আপনাদের ইমেল দিতেছেন, ইমেল দেওয়ার পরে এই জিনিস আপনাদের ইউজ করার পরে যে ডাটাগুলো গুগলে যাইতেছে, এই ডাটাগুলো পরবর্তীতে গুগল অ্যাড এর মাধ্যমে আপনার ডাটাগুলো বিক্রি করে খাইতেছে গুগল। তো এগুলোর মাধ্যমে আপনার ডাটাগুলো পায়। আর বুঝতে পারছেন? এইভাবে আগে ডিসপ্লে অ্যাড কাজ করে। আর যদি গুগল শপিং ক্যাম্পেইন যদি কাজ করে কথা বলেন, যে গুগল শপিং ক্যাম্পেইন কাজ করে, আমরা যদি এখান থেকে আরেকবার আসি, এই যে ইয়ার মধ্যে জিমেলের মধ্যে কিন্তু ওই সেম সিস্টেম, গুগল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা আমাদের এখানে শো করে, যেহেতু ওই যে ইমেলের আন্ডারে সবকিছু আছে আমাদের। তারপরে এখানে আসে আমাদের যে গুগল শপিং ক্যাম্পেইনটা কাজ করে এইভাবে। এখান থেকে আসি, আই সার্চ ফ্রমে, এখানে আসি, আসার পরে এখান থেকে ধরেন লাউন্স, এটা সার্চ করলাম, এটা একটা প্রোডাক্ট, নিচের দিকে আর দেখানোর কথা এখানে। তো আমি কান্ট্রি সিলেকশন করছিলাম না,
ইউনাইটেড স্টেট। কিওয়ার্ড আসতেছে না। উইমেন টপস। তো এখানে দেখেন গুগল শপিং ক্যাম্পেইনটা কাজ করে মূলত এই যে ইনফরমেশন গুলো যে দেখাইতেছে গুগল শপিং এর বা অ্যাড এর মধ্যে, যে আমাদের ডিসপ্লের মধ্যে যেগুলো অ্যাড দেখাইতেছে, যেগুলো ইমেজ দেখাইতেছে, এগুলো মূলত কাজ করে এই যে কিওয়ার্ড লিখে সার্চ করলাম, এটা কিওয়ার্ড দিয়েও সার্চ, কিওয়ার্ড দ্বারাও দেখায়। এবং এই জিনিসটা আবার আমাদের যখন ওই যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করে, ওই জিনিসটা আবার ওই যে আমাদের এই যে আর্টিফিশিয়াল দ্বারা যে জিনিসগুলো আমাদের যে ডাটাগুলো নিয়ে গুগল সার্চ করে ওইভাবে দেখায়। আর এই জিনিসগুলো মূলত দেখায় আমাদের একটা গুগলের যে আরেকটা প্রোডাক্ট আছে গুগল অ্যাডের মতো, গুগল মার্চেন্ট সেন্টার। সেটা আমাদের ক্লাস আছে একটা, ফুল করছি ওইটা। তো ওই জিনিসগুলো গুগলে আমাদের প্রোডাক্ট গুলো লিস্টিং করতে হয়, গুগলের মার্চেন্ট সেন্টারের মধ্যে প্রোডাক্ট গুলো লিস্টিং করতে হয়। যেমন ওয়েবসাইটের মধ্যে আমাদের ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট গুলো দেখানোর জন্য আমাদের ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট লিস্টিং করতে হয়। সেম ভাবে গুগলের এইরকম ভাবে গুগলের কাছে দেখানোর জন্য আমাদের একটা গুগল মার্চেন্ট সেন্টার না ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে প্রোডাক্ট গুলো লিস্টিং করতে হয়। ওইখানে অ্যাপ্রুভাল করার পরে আপনি যদি গুগল শপিং ক্যাম্পেইন করে এবং যদি কেউ ওই প্রোডাক্টটা কিওয়ার্ড লিখে সার্চ করে, তখন গুগলে এইরকম ভাবে আমাদের ইনফরমেশন গুলো, আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো দেখায়। এবং গুগল শপিং ক্যাম্পেইন থেকেই মোটামুটি ভালো সেল আসে এই। সবচেয়ে বেশি সেল আছে গুগল শপিং ক্যাম্পেইন থেকে ই কমার্সের ক্ষেত্রে, বুঝতে পারছেন? এই হলো টোটাল গুগল অ্যাড এবং গুগল শপ, মানে গুগল শপিং অ্যাড, তারপরে সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড এইভাবে কাজ করে। বুঝতে পারছেন? এখন এতটুকুর মধ্যে তাদের কোশ্চেন আছে ভাই, বলতে পারেন। তারপরে ক্লাসের আবার guide। শপিং অ্যাডস এর ক্ষেত্রে আমি দেখতেছি যে একটা ব্র্যান্ডের মাল্টিপল মানে শপিং অ্যাডসও হচ্ছে। এটা কি মানে পসিবল কি এটা? একটা ব্র্যান্ডের মাল্টিপল অ্যাডস বলতে বললাম না। হ্যাঁ, ওই যে টেমু টেমু ব্র্যান্ডের যেটা, এটা অনেকগুলো এটা মানে দেখতেছি। ভাই বিভিন্ন ধরনের প্রোডাক্ট। এখন আপনার ওয়েবসাইটে ধরেন, আপনাকে ওয়েবসাইটে আসেন, এটা মতে আসেন, এখানে একটু অফ করে দিতে হবে। অফ করে দিয়ে আমি এখান থেকে ওয়েবসাইট ওপেন করি। একটা আমার হয়ে গেল। আচ্ছা, ওটা চলে গেছে, আমরা টপ করকে যাই। এটা একটা তারা নিতে যাই আমরা, এই একটাতে যাই। এখানে আসেন, দেখেন আসার পরে এই যে ওয়েবসাইটে যে প্রোডাক্টটা আসলো, যে এই প্রোডাক্টটা যেটা আসলো, এই প্রোডাক্টটা কিন্তু ওয়েবসাইটে এই রিলেটেড প্রোডাক্ট ওয়েবসাইটে কিন্তু একটা নাই। এখানে আসেন, আসার পরে দেখেন এদের ক্যাটাগরি আছে। এটা দেখেন এখান থেকে ক্যাটাগরি আছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি। এই হুডির মধ্যে আসেন, হুডির মধ্যে আসার পরে কিন্তু এই হুডি কিন্তু একটা হুডি সেল করতেছে না। এরা অনেক ধরনের হুডি, মানে অনেক টাইপের হুডি সেল করতেছে। দেখেন ওয়েবসাইটে আবার দুনিয়ার প্রমোশন করে তো ওয়েবসাইটের মধ্যে, এই জন্য দুনিয়ার ইয়া আসে, ব্যানার ফ্যানার আছে। দেখেন এখান থেকে দেখেন হুডি কিন্তু এক কালার না, বিভিন্ন ধরনের কালার আছে, বিভিন্ন ধরনের স্টাইল আছে। তো কেউ যদি হুডি লেগে সার্চ করে, কেউ যদি হুডি লেগে সার্চ করে এখানে, তো তাদের যদি তারা তারা হচ্ছে যে এই ক্যাটাগরি, এই এই ল্যান্ডিং পেজ দ্বারা তারা হচ্ছে অ্যাড চালাইতেছে, এই ল্যান্ডিং পেজ দ্বারা অ্যাড চালাইতেছে। এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট তাদের গুগল মার্চেন্টের মধ্যে অ্যাপ্রুভ আছে, গুগল মার্চেন্টের মধ্যে লিস্টিং করা আছে। লিস্টিং করার পরে যে কিওয়ার্ড লিখে সার্চ করতেছে, ওই কিওয়ার্ডটা এদের হচ্ছে যে এদের হেডলাইনের মধ্যে, ডেসক্রিপশনের মধ্যে মিল খাইতেছে। তো মিল খাওয়ার পরে তাদের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা দেখেন ইন্ডিভিজুয়াল দেখাইতেছে। মানে প্রোডাক্টটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা দেখাইতেছে, সেম ভাবে না, একটা এর মধ্যে না, আলাদা আলাদা দেখাইতেছে। এই জন্য গুগলের ভাই আপনাদের যে ক্যাম্পেইন করবে ওটা দেখাবে, এটা মানে পসিবল আর গুগল থেকেই পসিবল। বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। আর কেউ? ভাই, হ্যাঁ ভাই। গুগল আই সার্চ আর রেগুলার সার্চের মধ্যে কি পার্থক্য একটু বলবেন? গুগল আই সার্চ হচ্ছে ভাই, এটা মূলত আমাদের যে বাংলাদেশে গুগল শপিং ক্যাম্পেইনটা অ্যাভেলেবেল নাই। যে আমাদের ওই যে উইমেন টপস থেকে সার্চ করলাম, এখানে যদি সার্চ করে দেখেন আমাদের শপিং ক্যাম্পেইন দেখা যাচ্ছে, শপিং ক্যাম্পেইন দেখা যাচ্ছে এখানে, শপিং ক্যাম্পেইন কিন্তু নাই। শপিং এ ক্লিক করেন, এখানে দেখেন নট অ্যাভেলেবেল দেখাবে বাংলাদেশ, অ্যাভেলেবেল না এটা। বুঝতে পারছেন? এই যে নট অ্যাভেলেবেল। এখন আমাদের বাংলাদেশ থেকে ওটা দেখতে পায় না এগুলা। তো আমাদের এটা দেখার জন্য যে আই সার্চ ফ্রম যে প্ল্যাটফর্ম আছে, ওইটা ওরা হচ্ছে যে এই সার্ভিসটা প্রোভাইড করে, যে বিভিন্ন কান্ট্রি, যেগুলো কান্ট্রি আপনি সিলেকশন করবেন সেগুলো কান্ট্রির, মানে এক কথা ভিপিএন এর মতো কাজ করে। বুঝতে পারছেন?
ঠিক বুঝতে পারছি। এই আর কি। এই যে লোকেশন টার্গেট করতে বলতেছে, লোকেশন টার্গেট করে আপনাদের যদি কোনো ডিভাইস টার্গেট করতে চান সে ডিভাইস অনুযায়ী করে এখান থেকে ল্যাঙ্গুয়েজ করতে পারেন, করে কিওয়ার্ড দিবেন। আরো বিভিন্ন ইনফরমেশন আছে, এগুলো কখনো আমি করে নাই ভাই, আপনারা ট্রাই করে দেখেন। এখান থেকে আপনারা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে তাহলে ওই কান্ট্রির যেগুলো অ্যাড চলতেছে ওই অ্যাড গুলো দেখাবে। বুঝা গেছে? এই জি ভাই, বুঝতে পারছি। এখন আসেন আমাদের ল্যান্ডিং পেজের কথা বলছিল না ভাই একজন, এখন আসেন আমাদের এই খেলা, যে আমাদের সার্চ অ্যাডটা, আমাদের গুগল অ্যাডসটা কাজ করে কিভাবে, গুগল অ্যাডের যে ইয়াটা আছে এটা র্যাঙ্ক করে কিভাবে। আমরা যদি এখানে আসি একটা ইয়াতে, যদি আসি, এগুলা তো পরের জিনিস অনেক, টার্গেটিং, বিডিং, কোয়ালিটি স্কোর, সিটিআর, একটু স্টপ করি আমি। রেকর্ডিং চালু হয়েছে ভাই? জি ভাই। ঠিক আছে। হ্যাঁ, চালু হয়েছে। তা এখন আসেন আমাদের গুগল অ্যাডটা, টোটাল অ্যাড সিস্টেমটা কিভাবে কাজ করে। এই যে র্যাঙ্কের কথা বললাম না, এখানে যদি আবার ওয়েব হোস্টিং লেগে সার্চ করি, র্যাঙ্কের কথা বললাম, এখানে প্রথম পেজে যেটা আসতেছে, যে প্রথম পেজে একটা আসতেছে এই কিওয়ার্ডের আকারে, এই একটা আসতেছে ওয়েবসাইটের টপ পেজ, তার নিচে যেটা আসতেছে এটা, এগুলো কিভাবে কাজ করে, এই যে অপশন প্রসেস কিভাবে কাজ করে, এবং এগুলাতে মানে এই যে কিওয়ার্ড ইউজ করতেছে এই কিওয়ার্ডের আন্ডারে কিন্তু টাকা কাটে, গুগল টাকা কাটে। এই যে অ্যাড দেখতেছি না, এই অ্যাডে যদি ক্লিক করি ওয়েবসাইটে আসি, আসার পরে একটা গুগল এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটের মালিক, গুগল অ্যাড অ্যাকাউন্টের মালিকের কাছ থেকে একটা সার্টেন অ্যামাউন্ট কাটবে প্রতিটা ক্লিকে। আর প্রতিটা ক্লিক কাটবে, ওই যে বললাম কিওয়ার্ডে যখন মানুষ বেশি বেশি সার্চ করে তখন ওইটা কিওয়ার্ড আকারে মানে গুগল কিওয়ার্ড আকারে ধারণ করে, পরবর্তীতে ওইটা দ্বারা তারা টাকা কাটে। তো এরকম ভাবে যখন আপনারা সার্চ করবেন গুগলে, যখন ক্লিক করবেন কোনো একটা অ্যাডের মধ্যে স্পন্সর্ড কোনোতে, তাহলে ওরা হচ্ছে ওই ওয়েবসাইটের মালিক কাছ থেকে কিছু টাকা কাটবে। তো এই টাকা কাটে কিভাবে এবং কত টাকা কাটে এবং হচ্ছে যে এটা কিভাবে কাজ করে এটা বুঝাইতেছে। তো এটা মূলত আমাদের একটা অপশন প্রসেসের উপর কাজ করে। এটা এই যে এখান থেকে সার্চ করলাম, এই যে ওয়েব বেস্ট ওয়েব হোস্টিং ইন্ডিয়া, হোস্টিং প্রাইস ইন ইন্ডিয়াতে সার্চ করলাম, তো আমাদের এখান থেকে দেখালো ওই যে অ্যামাজনের যে ওয়েবসাইটটা। তো এখানে আসলাম, আসার পরে সার্চ করলাম, সার্চ করার পরে এখান থেকে এটা প্রথম পেজে দেখালো কি করে, মানে কেন দেখালো। তো এটা দেখালো মূলত বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে গুগলকে বেশি টাকা দিতে পারে, অথবা হচ্ছে যে ওয়েবসাইট ল্যান্ডিং পেজ হতে হবে। মেন যেগুলো রিজন সেটা হচ্ছে যে এখানে ক্লিক ইয়ে করলাম, সার্চ করার পরে এই কিওয়ার্ডটা আমাদের ওয়েবসাইটের যে ল্যান্ডিং পেজ ইয়া যেটা আছে হেডলাইন, এবং যে ওয়েবসাইটের যে ইয়াটা কিওয়ার্ডের যে ওয়েবসাইটের যে কি বলে ইউআরএল এর যে ডিসপ্লে পাথ, এবং এখান থেকে যে হেডলাইন এবং এখান থেকে যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের মধ্যে আছে কিনা, এবং এখান থেকে যে ইয়াগুলা ইউজ করছে, যে হচ্ছে যে যেই এক্সটেনশন বলে এগুলা, যে এক্সটেনশন গুলো ইউজ করছে এই এক্সটেনশনের মধ্যে আছে কিনা, এবং এইখান থেকে এইখান থেকে ক্লিক করলো, ক্লিক করার পর ওয়েবসাইটে আসলো, আসার পরে এই যে ল্যান্ডিং পেজ, এটা মূলত ওয়েবসাইটে আসার পরে এখান থেকে ক্লিক করলো, ক্লিক করার পরে সরাসরি যে ইউআরএল দেওয়া আছে এখানে ক্লিক করার পরে যে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে নিয়ে আসলো, যে পেজের মধ্যে, এটা পেজ, এই পেজের মধ্যে নিয়ে আসলো, এটা মূলত ল্যান্ডিং পেজ বলে। এখন এই যে কিওয়ার্ড লিখে সার্চ করলাম, এই যে ওয়েবসাইটটা দেখালো, এই কিওয়ার্ড অনুযায়ী আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের মধ্যে ইনফরমেশন থাকতে হবে, ইনফরমেশনের মধ্যে ওই লেখা থাকতে হবে, ওই কিওয়ার্ড থাকতে হবে, ওই কিওয়ার্ড অনুযায়ী বিভিন্ন ধরনের আর্টিকেল থাকতে হবে, সুন্দর করে বোঝা দিতে হবে, যাতে মানুষ আসার পরে বুঝতে পারে যে এক্স্যাক্টলি তারা কি সেল করতেছে। বুঝতে পারছেন? এক্স্যাক্টলি কি সেল করতে আছে, এবং ওইটা প্রাইস কত এবং কোয়ান্টিটি কেমন, প্রত্যেকটা জিনিস এখানে লেখা রাখতে হবে। বুঝতে পারছেন? প্রত্যেকটা লেখা রাখতে হবে। কিন্তু এখান থেকে যদি ক্লিক করেন, এই যে এখান থেকে ক্লিক করলে, অ্যামাজনে ক্লিক করলাম, কেনার পরে এখান থেকে আসলাম, আসার পরে দেখলাম যে এখান থেকে হিরো আলমের ছবি দেওয়া আছে, হিরো আলম এখান থেকে গান করতেছে এবং বিভিন্ন ধরনের আলাদা জিনিস দেওয়া আছে। তখন এখান থেকে গুগল তাদের হচ্ছে যে ওয়েবসাইটটা একটা হচ্ছে কোয়ালিটি স্কোরের মধ্যে ফেলায়। কোয়ালিটি স্কোর হচ্ছে যে তাদের 10-এর মধ্যে মার্ক করে, ওইটা আমি বোঝাতেছি। এটার মধ্যে কোয়ালিটি স্কোরের উপর ডিপেন্ড করে আমাদের এখান থেকে এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করে, প্রথম পেজে দেখায়। আবার এখান থেকে আসেন, এই কোয়ালিটি স্কোরের মধ্যে আমাদের পরে আমাদের ওই যে এই যে তারা হচ্ছে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে কথা বললাম, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ বলে, তার মধ্যে কিওয়ার্ড রেলিভেন্সি,
কিওয়ার্ড রেলিভেন্সি বলতে যে কিওয়ার্ড লিখে সার্চ করলাম, যেই কিওয়ার্ড লিখে সার্চ করলাম সেই কিওয়ার্ডের সাথে আপনাদের যে আপনাদের ওয়েবসাইটের যে ওয়েবসাইটের লেখাগুলা রেলিভেন্সি আছে কিনা, এবং ওই কিওয়ার্ডের সাথে আপনাদের অ্যাড কপি, যেটা অ্যাড কপি রেলিভেন্সি আছে কিনা, আপনাদের ডেসক্রিপশন রেলিভেন্সি আছে কিনা, আপনাদের হচ্ছে যে কন্টেন্টটা, শুধু আপনাদের যে কিওয়ার্ড লিখে সার্চ করলাম ওই কিওয়ার্ড থাকলেই হবে না, ওই কিওয়ার্ড একটা মিনিংফুল, এখান থেকে মিনিংফুল একটা হচ্ছে ডেসক্রিপশন থাকতে হবে, তাহলে এখান থেকে সোর্স করে ইয়ে করবে, বুঝতে পারছেন? এখান থেকে আর একটা দেখাবে, এখান থেকে কিওয়ার্ড রেলিভেন্সি বললাম, তারপরে এখান থেকে দেখেন এই যে অ্যাড কপি রেলিভেন্সি, এই যে অ্যাড কপি মানে এই যে যে হেডলাইন ডেসক্রিপশনের কথা বললাম এইগুলাই, এটা আমাদের ইয়ে থাকতে হবে, মিল থাকতে হবে, এটা আমাদের এটার সাথে সামঞ্জস্য রেলিভেন্ট থাকতে হবে। তারপরে এখান থেকে ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি স্কোর, এটা গুগল অ্যাডের অ্যাকাউন্টের কোয়ালিটি বলে, যারা হচ্ছে অলরেডি চালাই গুগল অ্যাড নিয়ে কথাবার্তা ইয়েতে জানেন, যারা ইউটিউব ভিডিও দেখছেন, আমি কিন্তু অলরেডি আপনাদের ম্যাক্সিমামকে ভিডিও দিয়ে দিছি দেখার জন্য, যাতে কোশ্চেন করতে পারেন। যে গুগল অ্যাড অ্যাকাউন্ট করার পরে আমাদের যে ওভারঅল অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোর, মানে আপনি কত অ্যাড চালাইতে কতদিন অ্যাড চালাইতেছেন, আপনাদের হচ্ছে যে যদি অ্যাডের কোনো হিস্টোরি থাকে ওয়েবসাইটের মধ্যে, মানে আহ, যে অ্যাড চালাতে অ্যাড থেকে যদি কোনো ইউজার আসে, আসার পরে অ্যাকাউন্টের মধ্যে কিন্তু কোয়ালিটি কোড থাকে, আপনাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবেন, কতজন ক্লিক করছে এই জিনিসগুলো পাবেন, যদি এগুলো থাকে তো এগুলোর জন্য একটা কোয়ালিটি স্কোর দেয় অ্যাকাউন্টে। তারপরে এখান থেকে ক্লিক থ্রু রেট, মানে আপনাদের কতজন মানুষ, একটা একটা মানুষ হচ্ছে এখান থেকে সার্চ করলো, কিওয়ার্ড লিখে সার্চ করার পরে আপনাদের ওয়েবসাইটে কতজন ক্লিক করলো, ধরেন সাপোজ এখান থেকে আপনাদের 10 জন দেখলো, 10 জন দেখার পরে কতজন দেখলো, মানে কতজন দেখার পরে কতজন ক্লিক করলো, তো 10 জন দেখার পরে আপনি যদি এখান থেকে 7 জন ক্লিক করে, তাহলে আপনাদের ক্লিক থ্রু রেটটা বেশি হবে। তো এইগুলোর উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে যে এই কোয়ালিটি স্কোরটা ডিপেন্ড করে ওয়েবসাইটের র্যাঙ্ক, মানে এই প্রথমে অ্যাবসলিউট টপ পেজের মধ্যে দেখায়, তারপরে হরাইজন্টাল কিছু ইয়া দেখায়, তারপরে ভার্টিক্যাল ট্যাক্স দেখায়, আপনাদের এই জিনিসগুলো আর কি, এই টোটাল যে জিনিসগুলো বললাম, এই ভার্টিক্যাল ট্যাক্স তারপর হরাইজন্টাল যেগুলো জিনিস আছে, এগুলা এই অ্যাডের মধ্যে যেগুলা ইনফরমেশন, এগুলোর মানে রেলিভেন্সে থাকতে হবে, তাহলে গুগল অ্যাড আপনাদের গুগল অ্যাডের মধ্যে, গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে এগুলো যদি থাকে এবং এই জিনিসগুলো আপনাদের মিল খায়, তাহলেই আমাদের যে অ্যাডভার্টাইজিংটা আছে সেটা অবসলেট টপ পেজে দেখাবে। এখন এখান থেকে কিওয়ার্ডের উপর কিওয়ার্ড রেলিভেন্সি, ল্যান্ডিং পেজ রেলিভেন্সি যেগুলো আছে, এগুলো যদি আমরা বুঝতে চাই, এগুলোর উপর আমাদের আবার কিছু ক্যালকুলেশন করতে বলে, যে টাকা কাটে, গুগল যে টাকা কাটবে সেটার উপর কিছু ক্যালকুলেশন আছে। তো এটা যদি আমরা বুঝতে চাই, এখান থেকে ধরেন আমরা একটা কোম্পানি 5টা কোম্পানি নিব, তার আগে আমরা বুঝি কিছু ম্যাট্রিক্স আছে, গুগল অ্যাডে কিছু ম্যাট্রিক্স আছে, যে ক্লিক থ্রু রেট বললাম, তারপরে হচ্ছে কোয়ালিটি স্কোর বললাম, এই জিনিসগুলা কি। তো আমরা যখন এখান থেকে আমরা যদি এখান থেকে ইয়ে নিই আগে, আমরা এখান থেকে একটা হচ্ছে যে ডকুমেন্ট নেই, এটা কত ছিল, ব্যাস ব্যাস 2 এর একটা ডকুমেন্ট তৈরি করি গুগল আর্টস এর। এখান থেকে ব্যাস 2 এর এটা যদি ডকুমেন্ট তৈরি করি, আমরা এখান থেকে আসছি, আসার পরে ব্যাস 1 এর আসলো, সরি, ফোন নাম্বার আছে এই, এটা ওপেন করি আমরা, ওপেন করে এখান থেকে আমরা যদি লিখি কিছু, এখান থেকে কিছু কিছু ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে ক্লিক, ধরেন ইমপ্রেশন, একটা আছে ইমপ্রেশন, বড় করি, ইমপ্রেশন, আর একটা আছে হচ্ছে যে রিচ, আর রিচ, তারপরে হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স আছে হচ্ছে ক্লিক, ক্লিক আছে, আরো আছে কনভার্সন আছে। আমরা আজকে অতটুকু ইয়ে করবো না, কোয়ালিটি স্কোর তো বোঝালাম, এটা অলরেডি কিন্তু বুঝাইছি কোয়ালিটি স্কোর কি জিনিস। তারপরে হচ্ছে যে এখান থেকে আমাদের আরো আছে হচ্ছে যে ধরেন কিওয়ার্ড অলরেডি বলছি, তারপরে ধরেন ইমপ্রেশন, ক্লিক, তারপর সিটিআর আছে, সিটিআর, এগুলো গুগলের ম্যাট্রিক্স বলে, বুঝতে পারছেন, গুগলের ম্যাট্রিক্স যেগুলো আমাদের হচ্ছে ক্যালকুলেশন করতে হয়। এবং এই জিনিসটা গুগলের যে ইয়েটা আছে, ক্লিক থ্রু রেট আছে, এটা আমাদের আবার ভাগ ইয়ে করতে হবে। তো এখানে আসেন, এই জিনিসটা যদি বুঝতে চাই তাহলে একটু ছোট করি আমরা,
তো ইমপ্রেশন জিনিসটা হচ্ছে আমাদের যে অ্যাডভার্টাইজিং এ যারা, ধরেন এখান থেকে আমি সার্চ করলাম, আবার এখান থেকে সার্চ করি ওয়েব হোস্টিং এখানে আছে, আমি আর একটা ব্রাউজারে করি ওয়েব হোস্টিং। এই ভাই এই কিওয়ার্ডটা মূলত সার্চ করতেছি গুগল বাংলাদেশে অ্যাভেলেবেল এই কিওয়ার্ডের হচ্ছে ইয়ে পাওয়া যায়, অ্যাড পাওয়া যায়, বুঝতে পারছেন? তো এটা সার্চ করলাম, করার পরে এখান থেকে ধরেন আমি হচ্ছে যে এই যে এখান থেকে আমি সার্চ করার পরে বিভিন্ন ধরনের অ্যাড দেখলাম, এই যে একটা অ্যামাজন কোম্পানির অ্যাড দেখলাম, এখান থেকে অনলাইন সার্ভার একটা কোম্পানি আছে এটা অ্যাড দেখলাম, এখান থেকে অনলাইন সার্ভার কোম্পানি এটাকে অ্যাড দেখলাম, তারপরে হোস্টিং এর আছে এটার অ্যাড দেখলাম, বুঝতে পারছেন? তো দেখেন আসার পরে এটা অ্যাড দেখলাম, এটা মূলত আমাদের যখন দেখলাম, আমরা ক্লিক করলাম না, যখন দেখলাম এই জিনিসগুলো, এইটারে বলে ইমপ্রেশন, এইটারে বলে ইমপ্রেশন, বুঝতে পারছেন? এবং এই দেখার পরে, এই জিনিসটা দেখার পরে আমরা এখান থেকে ইন্টারেস্টেড হয়ে আমরা ইন্টারেস্টেড ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম এইটারে মূলত ক্লিক বলে, এইটারে মূলত এটার ভাষা ক্লিক বলে। এবং এই প্রতি ক্লিকে কিন্তু তাদের বিডি টাকা কাটে, তাদের প্রতি ক্লিকে টাকা কাটে। এবং রিচ জিনিসটা হচ্ছে এই যে টোটাল দেখলো, এই যে যেগুলো দেখলো এই জিনিসগুলো, রিচ বলতে ফেসবুকের ভাষায়, যে ফেসবুকের যে ভাষা আছে অ্যাডের ভাষায় ওইটাতে রিচ বলে। এবং আমাদের যে গুগল অ্যাডের যে ভাষা আছে ওইটাতে আমাদের মূলত ক্লিক বলে, রিচ ততটা বলে না। এবং টোটাল জিনিসটা ক্লিক এবং রিচটা একই জিনিস, ক্লিক এবং একই জিনিস। এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে ক্লিক সিটিআর, সিটিআর সেই জিনিসটা হচ্ছে সিটিআর, সেটা হচ্ছে যে ফুল মিনিং ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট মানে আমাদের যে অ্যাডটা দেখলো, আমাদের যে একটা মানুষ দেখলো, যে একটা দেখলো, একটা দেখার পরে সাপোজ আমাদের 7 জন একটা দেখলো, 10 জন একটা দেখলো, একটা দেখার পরে আমাদের এখান থেকে, একটা দেখার পরে এইখান থেকে কতজন মানুষ ক্লিক করলো, এই যে মানুষ যে 10 জনের মধ্যে 7 জন মানুষ ক্লিক করলো, এই জিনিসটা আমাদের যে ইমপ্রেশন যেটা আছে, টোটাল ইমপ্রেশনকে, টোটাল ক্লিককে, তো এই যে ইমপ্রেশন, ধরেন এখান থেকে আমরা যদি এখানে একটা ডকে আসি, আমাদের এখানে সব এক্সপ্লেন করা আছে, এখান থেকে দেখেন সাপোজ এখান থেকে আপনাদের ক্লিক থ্রু বের করার জন্য মনে করেন আপনাদের যে কোম্পানি আছে, কোম্পানি অ্যাডটা চালাইতেছেন, আপনারা অ্যাডের মধ্যে কোম্পানির যেগুলো কিওয়ার্ড ইউজ করছেন, যেগুলো কিওয়ার্ড ইউজ করে অ্যাড রান করতে, সেগুলো কিওয়ার্ড দ্বারা কেউ 10 জন সার্চ করে আপনাদের অ্যাডটা দেখছে, 10টা ইমপ্রেশন পাইছে, 10টার মধ্যে আপনাদের 7 জন আপনাদের অ্যাডের মধ্যে আপনাদের যে অ্যাডটা আছে এই অ্যাডে ক্লিক করে 7 জন আপনাদের ওয়েবসাইটে আসলো, 7 জন আপনাদের ওয়েবসাইটের মধ্যে আসলো। এখন এই 7 জনের মধ্যে, মানে এই দশের থেকে 7 জন যে ক্লিক করলো, এদের যদি ক্লিক থ্রু রেট বের করতে চায়, তাহলে আমাদের এই যে ধরেন আমাদের এখান থেকে ক্যালকুলেশন করি যে ইমপ্রেশন করলো কতজন, ইমপ্রেশন করলো 10 জন, এবং ক্লিক করলো কতজন, 7 জন। এখন আমাদের এখান থেকে কি ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা দেওয়া আছে হচ্ছে, ছোট করি, ফর্মুলা দেওয়া আছে হচ্ছে এখান থেকে ক্লিক থ্রু রেট, এখান থেকে ক্লিক কত ছিল, 7টা, 7, তারপরে এখান থেকে আমাদের ভাগ করতে হবে, তারপরে কত ইমপ্রেশন, ক্লিক ভাগ ইমপ্রেশন, তারপরে আমাদের 100 দ্বারা গুণ করতে হবে, 100 দ্বারা আমাদের এখান থেকে 100 দ্বারা গুণ করতে হবে। গুণ করার পরে যে রেজাল্টটা বাড়াবে, এখান থেকে যে রেজাল্টটা বের হবে, দেখেন তো গুণ করেন তো কত হয় ভাই, এখানে 0.7 করা ছিল আমার। তো এখান থেকে যে রেজাল্টটা বের হবে, এইটাই মূলত আমাদের, ক্লিক থ্রু রেট। তো যদি কেউ, মানে কেউ যদি হচ্ছে যে গুগলে সার্চ করার পরে, আমাদের যে কিওয়ার্ড দ্বারা গুগলে সার্চ করার পরে 10 জনের মধ্যে থেকে যদি 7 জন ক্লিক করতে হয়, অনেক কিন্তু ক্লিক থ্রু রেট কিন্তু অনেক হইতেছে, তো 0.7 এটা। তো এইভাবে মূলত আমাদের ক্লিক থ্রু রেট বের করে, এগুলো গুগলের ম্যাট্রিক্স আর কি। এবং আমাদের এখান থেকে যদি আমাদের একটা ক্যালকুলেশন করি যে টাকা কাটে ক্লিক থ্রু রেটে, মানে প্রতি ক্লিক কত টাকা কাটতেছে, যদি আমরা হিসাব করি, তাহলে সাপোজ আমরা আসেন এখান থেকে আসার পরে একটা আমরা ইয়া বানাই, একটা ক্যালকুলেশন করি, যেটা অপশন প্রসেস, যেটা মানে গুগলে র্যাঙ্ক করে কিভাবে কিওয়ার্ড অনুযায়ী, যদি র্যাঙ্ক কিভাবে করে আমরা যদি দেখতে চাই, তাহলে এখানে আসেন, এই বিষয়টার মধ্যেই আমাদের একটা শখ তৈরি করে বিভিন্ন ধরনের, আমাদের এখানে কয়টা অ্যাড দেখাইতেছে, এখানে অ্যাড দেখাইতেছে অ্যামাজন কোম্পানি, তারপরে আমাদের দেখাইতেছে হচ্ছে যে আমাদের হচ্ছে যে এই যে এই কোম্পানি, তারপরে আমাদের দেখাইতেছে এই কোম্পানি, আমাদের এখান থেকে একটা কোম্পানি নেই। সাপোজ ধরেন এখান থেকে আমরা নোট করি, একটা টেবিল তৈরি করি, এখান থেকে ধরেন 5টা কলাম নিব। এখান থেকে আমরা যদি এখান থেকে ইয়ে করে দিই অ্যাড পজিশন মানে আমাদের যে এই যে পজিশন গুলো অ্যাকচুয়ালি টপ পেজ, তারপরে
সেকেন্ড পজিশন, তারপর থার্ড পজিশন। এবার যদি ধরি এখান থেকে ধরেন পজিশন, এট পজিশন, লেখাটা একটু ছোট করি, এট এট পজিশন, তারপর আমরা যদি দিই অ্যাডভার্টাইজার। অ্যাডভার্টাইজার মানে যারা অ্যাড চালাইতেছে, যে আমাদের গুগলে যারা অ্যাড চালাইতেছে এরা মূলত অ্যাডভার্টাইজার। আমি একটু ছোট করে দিই ইয়েটা। অ্যাডভার্টাইজার, তারপরে ধরেন আমাদের হচ্ছে যে ম্যাক্স সিপিসি, মানে সিপিসি বলতে আমাদের ক্লিক করলো না ওই ক্লিক করার পরে যে সিপিসি কাটে প্রতি ক্লিকে, ম্যাক্স সিপিসি ধরেন এখান থেকে ম্যাক্স ম্যাক্স সিপিসি, ম্যাক্স সিপিসি, তারপরে হচ্ছে যে সরি সিপিসি, তারপরে ধরেন আমাদের কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোর মানে অলরেডি কিন্তু বলছি কোয়ালিটি স্কোর, যেখান থেকে দেখেন কোয়ালিটি স্কোরের কথা বলছে যে এর একটা হচ্ছে যে নাম্বার, মানে তারা ক্যালকুলেশন করে একটা নাম্বারের মধ্যে ফেলায়। তারা একটা হচ্ছে যে 10-এর মধ্যে 10 নাম্বারের মধ্যে ফেলায়। তো এরা কোয়ালিটি স্কোর কত দিবে, এখান থেকে ধরেন কোয়ালিটি স্কোরটা আমাদের হচ্ছে যে 1 থেকে 10-এর মধ্যে ধরেন। এটা আমাদের কপি করে বসায় দিই, সময় কম লাগবে। তারপরে ধরেন আমাদের অ্যাড র্যাঙ্ক। অ্যাড র্যাঙ্ক বলতে এই যে পজিশন, এই যে র্যাঙ্ক পজিশন এই কতর মধ্যে থাকবে, এরা একটা এর মধ্যে ফেলায়। তো এখান থেকে অ্যাড র্যাঙ্ক আমরা দিই, অ্যাড র্যাঙ্ক। তারপরে এটা আমাদের ধরেন আরেকটা কলাম তৈরি করতে পারবো কিনা, এখান থেকে দেখি কিভাবে জানি করে ভাই। সরি, উপরে হচ্ছে এটা অ্যাড র্যাঙ্ক, এখানে অ্যাড র্যাঙ্কটা দিই। এবং এখান থেকে ম্যাক্স সিপিসি, মানে জি ম্যাক্স সিপিসি বলতে এটা অরিজিনাল যেটা, মানে গুগল যেটা কাটবে আর কি। গলাতে এখন করি, ভাই বুঝতেছেন তো আপনারা, বললেন প্রবলেম হলে। সমস্ত এখান থেকে দেন অ্যাড র্যাঙ্ক আমরা একটা হিসাব করি যে প্রথম পজিশনে, দ্বিতীয় পজিশন এটা, তৃতীয় এটা, চতুর্থ এটা, এখানে পঞ্চম, এখানে ধরেন এখান থেকে ধরেন না, এটা পজিশন তো হিসাব করবে গুগল অটোমেটিক্যালি, এটা দিব না আমরা। এখান থেকে ধরেন অ্যাডভার্টাইজার ধরেন আমাদের এখান থেকে আমরা যদি একই গেট হচ্ছে যে ধৈর্যটা নিই, তারপরে আমরা এখান থেকে আরেকটা নিই AWS, যে অ্যামাজন কোম্পানি, এটা নিলাম। তারপরে আমরা যদি এখান থেকে গোডাডি একটা নিই, গোডাডি কোম্পানি যারা অ্যাড চালাইতেছে অলরেডি। তারপরে আমাদের এখান থেকে ধরেন নেমসিপ আছে, এটা নিলাম, নেমসিপ কোম্পানি আছে এটা। তারপরে ধরেন আমাদের এখান থেকে হোস্টিং কাজ যেটা আছে অ্যাড চালাচ্ছে, এটা নিলাম। এরা অ্যাডভার্টাইজার আর কি। তারপরে এখান থেকে ব্লু হোস্ট, এটাও নিলাম। তো মনে করেন আমাদের এই 5টা কোম্পানি তারা হচ্ছে গুগল অ্যাড অ্যাড চালাইতেছে একই কিওয়ার্ড দিয়ে তারা হচ্ছে যে একই কিওয়ার্ড দিয়ে তারা গুগল অ্যাড চালাইতেছে 5টা কোম্পানি। এবং কিওয়ার্ডটা হচ্ছে ধরেন কিওয়ার্ড হচ্ছে এটা আমরা যদি এখান থেকে কেডব্লিউ কিওয়ার্ড হচ্ছে আমাদের এটা। এই কিওয়ার্ড দিয়ে গুগলে তারা অ্যাড চালাইতেছে, এবং গুগলকে তারা বলতেছে ভাই, গুগলকে তারা বলতেছে তারা প্রতি ক্লিকে, তারা হচ্ছে প্রতিটা ক্লিকে যারা হচ্ছে এখান থেকে গুগলে সার্চ করার প্রতি ক্লিকে তারা হচ্ছে একটা করে অ্যামাউন্ট তাদের দিবে, সেটা হচ্ছে প্রতি ক্লিকে তারা $1 দিবে। প্রতি ক্লিকে $1 দিবে, এবং এটা বলতেছে এই কোম্পানি, AWS কোম্পানি, অ্যামাজন কোম্পানি, এরা বলতেছে প্রতি ক্লিকে আমরা দিব $2। সেটা আমি একটু ইয়ে করি, মাঝখানে রাখি। এরা বলতেছে $2 দেবো, এরা বলতেছে ভাই আমরা হচ্ছে প্রতি ক্লিকে $2 দিব। তারপরে নেমস্টিপ কোম্পানি যেটা আছে, এরা বলতেছে ভাই আমাদের অ্যাডে ক্লিক করলে আমরা প্রতি ক্লিকে $4 দিব। এবং ধরেন তারপরে এখান থেকে হোস্টিং আর যেটা আছে, হোস্টিং এর ধরেন এটা বলতেছে প্রতি ক্লিকে আমরা যদি ক্লিক করে
যে ভাই প্রতি ক্লিকে আমরা হচ্ছে $5 দেবো, আমাদের ওয়েবসাইটটা উপরের দিক দেখাও। এবং এই ব্লু হোস্ট যে কোম্পানি সেটা বলতেছে $6 দেবো, প্রতি ক্লিকে আমরা $6 দেবো, তোমরা আমার ওয়েবসাইটের উপর দিকে র্যাঙ্ক করাও। এখন আসেন, এই যে টাকাটা এরা দিতেছে এটা কিন্তু গুগল তাদের মতো কাটবে না, এটাই কিন্তু কাটবে না। গুগল এখন এই যে আমাদের কোয়ালিটি স্কোর যেটা বললাম, এই যে এখানে কোয়ালিটি স্কোরের কথা বললাম না, এই যে কোয়ালিটি স্কোর একটা অপশনের মধ্যে ফেলায়, এর একটা গুগল আজকে নাম্বার দেয়, এটা যখন রান করবে তার একটা নাম্বারের মধ্যে ফেলায় 1 থেকে 10-এর মধ্যে। এখন এই জিনিসগুলো, এই যে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজের রেলিভেন্সি, তারপরে আপনাদের অ্যাড এর রেলিভেন্সি, তারপরে আপনাদের অ্যাড কপি রেলিভেন্সি, ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি স্কোর, এই জিনিসগুলো বেশি থাকে তখন তারা একটা র্যাঙ্কের মধ্যে ফেলায়। সাপোজ এই কোম্পানি, এই যে আমাদের ব্লু হোস্ট কোম্পানি, এটা হচ্ছে তাদের অ্যাড র্যাঙ্ক, তাদের কোয়ালিটি স্কোর খুবই খারাপ। তারা হচ্ছে ধরেন তাদের খারাপ বলতে তাদের 3, কোয়ালিটি স্কোর 10-এর মধ্যে তারা 3 পাইছে, গুগল একটা দিয়ে দিছে আর কি, গুগল মনে করেন গুগল দিয়ে দিছে। তারপরে এখান থেকে ধরেন AWS যেটা আছে, এদের যে কোয়ালিটি স্কোর ভালো, মানে এদের ধরেন ল্যান্ডিং পেজটা ভালো, এদের ল্যান্ডিং পেজটা ভালো, এদের ল্যান্ডিং পেজটা ভালো, এদের ল্যান্ডিং পেজের মধ্যে ইনফরমেশন সুন্দর করে লেখা আছে এবং সবকিছু মানে প্রাইজিং মাইজিং সুন্দর করে লেখা আছে। তো এটা এদের অ্যাড র্যাঙ্ক দিছে হচ্ছে, কোয়ালিটি স্কোর দিছে গুগল 7 দিছে, 10-এর মধ্যে 7 দিছে। তারপরে গোডারি যেটা আছে এদের দিছে ধরেন 9, এদেরটা ভালো, এদের দিছে 9 দিছে, এদের দিছে 9 দিছে। তারপরে ধরেন এখান থেকে নেমসিপ যেটা আছে, নেমসিপের মধ্যে এদের এরা হচ্ছে টাকাও বেশি দিছে, কিন্তু এদের যে ল্যান্ডিং পেজ আছে এরা ল্যান্ডিং পেজ 10-এ 10 পাইছে, এরা মনে করেন 10-এ 10 পাইছে। তারপরে ধরেন হচ্ছে যে হোস্টিং যে কোম্পানি আছে, এরা ধরেন হচ্ছে 5-10-এর মধ্যে তারা 5 পাইছে। এবং এই কোম্পানি যেটা আছে ব্লু হোস্ট যেটা আছে, এইটা ধরেন আমাদের হচ্ছে যে ব্লু হোস্ট কোম্পানি, আহ ব্লু হোস্ট কোম্পানি হচ্ছে যে 10-এর মধ্যে তারা হচ্ছে 4 পাইছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের হিসাব করতে অ্যাড র্যাঙ্ক, এটা হিসাব করতে হবে। অ্যাড র্যাঙ্ক মানে এই যে এই জিনিসটা সিপিসি এবং কোয়ালিটি স্কোর আমাদের গুণ করতে হবে। আমাদের এখান থেকে আসি, এটাতে আসার পরে দেখেন এখান থেকে লেখা আছে আমাদের কোনো কোম্পানি অ্যাড র্যাঙ্ক বের করতে হলে, তো আমাদের অ্যাড র্যাঙ্ক বের করতে হলে কোনো যে কোনো কোম্পানির ম্যাক্স সিপিসির সাথে কোয়ালিটি স্কোর গুণ করতে হবে। আমাদের এখন দেখেন কি বলছে এখানে, এখানে আসি, এটা আমাদের এখানে নিয়ে আসি। এখানে ফর্মুলা দেওয়া আছে অ্যাড র্যাঙ্ক বের করার জন্য, এই যে অ্যাড র্যাঙ্ক বের করতেছি, অ্যাড র্যাঙ্ক বের করার জন্য আমাদের ম্যাক্স সিপিসি ইনটু আমাদের কোয়ালিটি স্কোর যেটা আছে এটা আমাদের গুণ করতে হবে। তো কত আছে এখানে, প্রথমটা দেখেন, প্রথমটা কত আছে, কোন কোন কোম্পানি বের করবো, আমাদের প্রথম কোম্পানি বের করবো হচ্ছে আমাদের হোস্টিঙ্গার, হোস্টিঙ্গার অ্যাড র্যাঙ্ক, হোস্টিঙ্গার অ্যাড র্যাঙ্ক বের করবো। এটা বের করার জন্য আমাদের এখান থেকে আবার এখান থেকে আসি, এখান থেকে আমাদের ম্যাক্স সিপিসি, সরি এখান থেকে কারণ এখান থেকে ম্যাক্স সিপিসি কত আছে, ওদের ম্যাক্স সিপিসি তারা $1 দিছে। এবং তাদের তার সাথে আমাদের কত আছে, এটা 3 গুণ করি, 3 গুণ করলে আমাদের কত হয় অ্যাড র্যাঙ্ক, কত হয় ভাই, 3। 3, 3 হবে। তারা হচ্ছে তাদের পজিশন, তাদের অ্যাড র্যাঙ্ক যেটা আছে তারা 3 পাইছে। তারপরে এটা নিচে নিচে একটা কোম্পানি আছে ব্লু, ইয়ে কোম্পানি আছে আমাদের এখানে, আবার এইভাবে নেই, এভাবে আবার নেই। সেকেন্ড যে কোম্পানি আছে এখানে আসেন, সেকেন্ড কি কোম্পানি আছে, তারপরে আমাদের আছে AWS, এখান থেকে AWS দিয়ে আমরা, এখান থেকে AWS, সরি AWS। এখন এটা বলেন তো এটা কত হবে, কি করতে হবে, সেম ভাবে আমাদের এখান থেকে এটা কত আছে, এটা আমাদের সিপিসি আছে 2, তারা $2 দিবে। এখান থেকে হচ্ছে সিপিসি কত 2, সরি 2, এখান থেকে আমাদের গুণ করেন কত হবে, কোয়ালিটি স্কোর কত দিছে, এরা কোয়ালিটি স্কোর দিছে 7, কোয়ালিটি স্কোর দিছে, তার এখান থেকে কত হয়, কত নাম্বার পায় তারা, তারা হচ্ছে 14 পায়, 14। 7 দুগুণ 14। তারপরে নিচেরটা কত আছে, নিচেরটা হচ্ছে 9 দুগুণ কত 18, 9 দুগুণ 18। এখান থেকে আমাদের সেম ভাবে বের করেন আপনারা আবার, এখান থেকে আমাদের সেম ভাবে আবার বের করেন, এখান থেকে আবার কোন কোন কোম্পানি এটা, এটা হচ্ছে নেমসিপ, নেমসিপটা বের করি আমরা, নেমসিপ, নেমসিপ কোম্পানি, নেমসিপে কত ছিল, এখান থেকে তারা 60 $60 সিপিসি দিবে এবং 10-এর মধ্যে 10ই পাইছে, তাহলে 4 10 40 হয়। এখান থেকে 4, 4 ইন্টু এখান থেকে 10, এখান থেকে 4 10-এ তারা 40 পাইলো। সেখান থেকে তাদের হচ্ছে অ্যাড র্যাঙ্ক কত 40,
এবং ভাই এটা কত হইতেছে আপনারা বলেন, আমরা আগে করবো না। এখান থেকে পাঁচ, পাঁচ দুগুণ 5,025 হচ্ছে, 25 পায়। তারপরে এখান থেকে ব্লু হোস্ট কত পায়? ব্লু হোস্ট পায় হচ্ছে 424। 4,624। এখন আপনারা 24। হিসাব করেন এই যে টোটাল যে অ্যাড র্যাঙ্ক, এখন এই অ্যাড র্যাঙ্ক যার যত বেশি, অ্যাড র্যাঙ্ক যার যত বেশি সে উপর পজিশনে, মানে তাদের যে পজিশনটা, অ্যাডের পজিশনটা সবার উপরে থাকবে। এখন ওই অ্যাডের পজিশন সবার উপরে থাকবে, সবার উপরে। এখন দেখেন তো, বলেন তো কার অ্যাডের পজিশন, অ্যাডের পজিশন উপরে থাকবে সবার উপরে? নেম চিপ 1 নম্বরে। নেমসিপ, এটা আমাদের 1 নাম্বার। তারপরে হচ্ছে যে 2 নাম্বার কে আছে? 2 নাম্বার হচ্ছে যে এই যে 25 পাইছে হোস্টিংগার। হোস্টিঙ্গার, হোস্টিঙ্গার 2। তারপর 3 নাম্বার কে আছে? 3 নাম্বার হচ্ছে 24 পাইছে ব্লু হোস্ট, 3 নাম্বার। তারপরে 4 নাম্বার কে আছে? 4 নাম্বারে যে 18 পাইছে গোডাডি, 4 নাম্বার। তারপরে এটা কত? এটা কত পাইছে? 15, 14 পাইছে, এটা 5 নাম্বার। এটা আমাদের 6 নাম্বার। তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের হচ্ছে কোয়ালিটি স্কোর এবং সিপিসি, যেটা ম্যাক্স সিপিসি দিবে সেটার উপর ডিপেন্ড করে তারা একটা তাদের যে কোয়ালিটি স্কোর আছে এটা গুণ করলে যে অ্যাড র্যাঙ্ক বের হবে। সেই অ্যাড র্যাঙ্ক করার পরে যাদের পজিশন, যাদের সবচেয়ে অ্যাড র্যাঙ্ক বেশি তাদের পজিশনটা সবার উপরে থাকবে, এখানে নেমশিপটা সবার উপরে থাকবে। এখন আসেন, এই যে গুগলকে তারা যে টাকাটা দিতে চাইলো, গুগলকে যারা যে টাকা, এরা যে টাকাটা দিতে চাইলো, এই টাকা কিন্তু কাটবে না। এখন ডিপেন্ড করবে ওয়েবসাইটের যে কোয়ালিটি স্কোর, যে কোয়ালিটি স্কোর, কোয়ালিটি স্কোরের মধ্যে কি কি পড়ে, এখান থেকে ল্যান্ডিং পেজ এক্সপেরিয়েন্স, তারপরে কিওয়ার্ড রিলেভেন্সি, ওভারঅল অ্যাকাউন্ট হিস্টোরি, হরাইজন্টাল। এই হরাইজন্টাল এই যে ট্যাক্স ইনফরমেশন যেগুলো দেখতেছেন না, এই সাইটটা মূলত হচ্ছে এই যে ওভারঅল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। এই সাইটটা ওভারঅল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। এগুলা প্রথমে পাবেন না, যখন অ্যাড রান করবেন, অ্যাডভান্স 7 দিন 8 দিন চালাবেন, তখন এই জিনিসগুলো অ্যাকাউন্টের মধ্যে, কোয়ালিটি স্কোরের মধ্যে যায়, আদারওয়াইজ যায় না, বুঝতে পারছেন? এই ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি এটা তো মনে করেন যাদের নিউ অ্যাকাউন্ট তারা তো এই তারা স্কোরটা পাবে না। পাবে এই না। সাইটটা, এই একটা একটা দুইটা তিনটা সাইটটা, এই সাইটটা পাবে না। এই তিনটা শুধু পাবে প্রথম অবস্থায়, বুঝতে কিন্তু পারছেন? এদের তো অনেক খরচ হবে, প্রথম এদের অবস্থায় দেখো, নাম ওই থেকে জন্যই তো যদি। ভাই প্রথম অবস্থায় খরচ হবে, প্রথম অবস্থায় খরচ হবে। তো আসেন, এখান থেকে ম্যাক্সিপিসি বের করার জন্য আমাদের এভাবে করলাম, এক পজিশন এটা যাবে। এখন আমাদের আসেন এক্স্যাক্টলি গুগল, গুগল যে সিপিসিটা কাটবে, ল্যান্ডিং পেজ এক্সপেরিয়েন্স এবং কোয়ালিটি স্কোর, সিপিসি এবং এদের যে অ্যাড পজিশন অনুযায়ী গুগল কত টাকা কাটবে, এখন গুগল সেটা ডিপেন্ড করে। তাদের একটা ক্যালকুলেশন আছে। এখানে যদি আসি, আসার পরে দেখেন এটারে বলে সিপিসি। সিপিসি বলতে মানে পার ক্লিক কত কাটতেছে, পার ক্লিকে কত কাটতেছে সিপিসি। সিপিসি পার ক্লিকে মানে প্রতিটা ক্লিকে কত টাকা কাটতেছে, এর মধ্যে সিপিসি। তো অরিজিনাল যে সিপিসি গুগল যেটা কাটবে সেটা হচ্ছে এখানে আসেন, দেখেন ইয়ার মধ্যে। আমরা যদি এখান থেকে অরিজিনাল সিপিসি বের করতে চাই, রিম্যাক্স সিপিসি, তাহলে আমাদের যে কোনো কোম্পানির যে অ্যাকচুয়াল যে ইয়ে করতে চাই, তাহলে আমাদের নিচের দিকে আসেন। যদি কোনো একটি শপের নেমসিপ অ্যাকাউন্ট যেটা আছে আমাদের, সরি আমরা বলি, ওই কোম্পানি, যে কোম্পানির আপনারা ম্যাক্স সিপিসি বের করবেন যে অরিজিনাল, ওই কোম্পানির যে অ্যাড র্যাঙ্ক আছে, অ্যাড র্যাঙ্ক আছে এবং কোয়ালিটি স্কোর আছে, তার সাথে আমাদের অ্যাড র্যাঙ্কের সাথে আমাদের কোয়ালিটি স্কোর ইয়ে করতে হবে, ভাগ করতে হবে। এবং তার সাথে আমাদের গুগল এটা তাদের মতো করে দিয়ে দেয়, গুগল তাদের মতো করে দিয়ে দেয়, দিয়ে আমাদের এটা ওই অ্যাড র্যাঙ্ক এবং কোয়ালিটি স্কোর ভাগ করার পরে তার সাথে আমাদের এই যে ইয়াটা, এই যে ইয়াটা যে একটা আছে যোগ করতে হবে। যোগ করার পরে যে ফলাফলটা বের হয় ওইটা মূলত আমাদের, ওইটাই মূলত আমাদের হচ্ছে যে এখানে ম্যাক্স সিপিসি। এখানে যদি আসেন দেখেন এখানে কি বলছে, নেম সিপি যদি বের করে দেখেন, নেম সিপির ম্যাক্স সিপিসি কত হবে? নেম সিপের যে ম্যাক্স সিপিসি বের করার জন্য অ্যাড র্যাঙ্ক যেটা আছে, অ্যাড র্যাঙ্ক ইউজ করতে হবে আমাদের উপরেরটা, নিচেরটা মানে যে অ্যাড পজিশন যেটা, অ্যাড পজিশন যে নেম সিপের নিচে যেটা আছে ওইটার অ্যাড পজিশন আমাদের ইউজ করতে হবে। এখানে অ্যাড র্যাঙ্ক ইউজ করতে হবে, ওইটার অ্যাড র্যাঙ্ক আমাদের বসাতে হবে। এবং এবং আমাদের কোয়ালিটি স্কোর যেটা আছে, আমাদের যে কোয়ালিটি স্কোর 10-এর মধ্যে 10 পাইছিলাম, ওইটা আমাদের এখানে ভাগ করতে হবে। এখানে আসেন, আমরা যদি এখান থেকে আসি, এই যে একটা নেই ফর্মুলা, এখান থেকে আমরা নেই অ্যাকচুয়াল ম্যাক্স সিপিসি বের করার জন্য। এখান থেকে আমাদের, এখান থেকে ম্যাক্স সিপিসি অ্যাড র্যাঙ্কের সাথে আমাদের, অ্যাড র্যাঙ্কের সাথে আমাদের যোগ করতে হবে। এখন এখন আসেন, আমাদের যদি এখান থেকে আমাদের নেমসিপের অ্যাড র্যাঙ্ক বের করি, তাহলে আমরা বের করবো হচ্ছে নেমসিপের অ্যাড র্যাঙ্ক, তার মানে সিপিসি, ম্যাক্স সিপিসি, জি ম্যাক্স নেমসিপ, জি ম্যাক্স সিপিসি। এটা বের করার জন্য, এটা বের করার জন্য আমাদের এখান থেকে আবার আসেন, এখান থেকে আমার বের করতে হবে এই যে অ্যাড র্যাঙ্ক, এই যে নেমসিপের নিচে যেটা ব্লু হোস্ট, এটা এটা কত ছিল? এটার হচ্ছে অ্যাড র্যাঙ্ক ছিল 25।
মানে 40-এর নিচে যেটা আছে এটার পজিশনের নিচে যেটা মানে 1 নম্বর পজিশন, তার নিচে যেটা আছে এই যে এখান থেকে দেখেন, এখানে অ্যামাজন উপরে উপরে আছে, এখান থেকে এই কোম্পানির অ্যাড র্যাঙ্ক যেটা আছে এটা আমাদের নিতে হবে। অ্যাড র্যাঙ্ক আমাদের এখানে দিব, কত ছিল অ্যাড র্যাঙ্ক এখানে? অ্যাড র্যাঙ্ক ছিল 25। এখান থেকে অ্যাড র্যাঙ্ক আমাদের এদের এদের অ্যাড র্যাঙ্ক 25, তার সাথে আমাদের ভাগ করতে হবে কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোর কোনটা নিব? এই যে আমাদের যে নেমস্পেকের যে কোয়ালিটি স্কোর দিছিল গুগল তাদের মতো করে 10-এর মধ্যে 10 দিছিল, ওইটা আমরা নিব এখানে। নিয়ে তার সাথে আমাদের এক 0.01 আমাদের যোগ করতে হবে। এখন আপনারা একটু যোগ করেন ভাই, দেখেন কত হলো। এখন যোগ করেন তো, ভাগ করেন তো, দেখেন তো। আমরা যদি এখান থেকে ইয়ে করি, অনলাইন ক্যালকুলেটর যাই, 2.51। 0.51। 2.51, টু আপনি পয়েন্ট বসে, আমি বসাচ্ছি, আমি বলতেছি ক্যালকুলেট করে। 2.51। 51। এখন আমাদের এখান থেকে আসেন, এই যে কোম্পানিটা, এই যে কোম্পানির 2.51। এখন এখান থেকে দেখেন পার ক্লিকে এরা কিন্তু দিতে চাইছে কত, $60 প্রতি ক্লিকে, তারা $60 দিবে, কিন্তু তাদের কোয়ালিটি স্কোর ভালো থাকায়, তাদের যে ওয়েবসাইটে যে ল্যান্ডিং পেজ ডিজাইন এটা এবং তো ভুল হয়েছে ভাই, এটা তো ভুল হয়েছে, এটা তো ই হবে। কত হবে ভাই, এখানে দেওয়া ছিল যদিও 2.51 তো ভাই। না না, আপনার কোয়ালিটি স্কোর তো এখানে আপনার 40 আসছে। না ভাই, কোয়ালিটি স্কোর এই কোম্পানি নেওয়া অ্যাড যাবে না। র্যাঙ্ক। এই কোম্পানির কোয়ালিটি অ্যাড র্যাঙ্ক নিবো না, আমরা নিবো হচ্ছে নিচেরটা। ও, এর নিচে যেটা নিচেরটা আছে নেবেন, তারটা নিব, নিচেরটা। বুঝতে পারছেন? জি এখন এই জি যে টু জি। পয়েন্ট হচ্ছে যে 25 আসলো যোগ করে, এই যে এটার সাথে ভাগ করে তারপরে এর সাথে যোগ করে 2.25 আসলো। এই 2.25টা মানে টু টু পয়েন্ট যে 51টা, $2.51 যে ডলারটা প্রতি ক্লিকে, এরা দেখেন এরা কিন্তু $60 দিতেছে প্রতি ক্লিকে। গুগলকে বলতেছে ভাই আমি প্রতি ক্লিকে $60 দিব, এবং এদের যে কোয়ালিটি স্কোর 10-এ 10, এবং অ্যাড র্যাঙ্ক এত পাইছে। এবং দেখেন তারা কিন্তু $60 দিতেছে, কিন্তু অত কাটতেছে না, কারা কাটতেছে কত, তারা কাটতেছে 2.51। কত কম, চিন্তা করেন। যদি এদের যে ইয়াটা আছে ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্সটা ভালো, এজন্যই কাটতেছে। এখন আসেন নিচের যে ইয়াটা অ্যাড র্যাঙ্ক, যদি এটা বের করতে চাই যে এদের ম্যাক্সিমাম কত কাটবে, সেখান থেকে সেম ভাবে এটা কত আছে 25, এবং এদের যে পজিশন, এই 2 নম্বর পজিশন যেটা তার নিচেরটা, তার নিচের যে পজিশন তাদের আমাদের অ্যাড র্যাঙ্ক নিব। এখানে আবার আসি, এখান থেকে আবার এসে আমাদের এখান থেকে ইয়ে করি, একটু সরি, এখান থেকে নিই। আমাদের এখান থেকে আমাদের পজিশন কত আছে, যে কোন কোম্পানি নিব, আমরা এখান থেকে নিব হচ্ছে যে হোস্টিঙ্গার। হোস্টিঙ্গার এক্সেল ম্যাক্সিপিসি, সেম ভাবে এখান থেকে অ্যাড র্যাঙ্ক। এখন দেখেন এর কত ছিল হোস্টিঙ্গারের। হোস্টিঙ্গারের হচ্ছে যে হোস্টিঙ্গারের ছিল হচ্ছে যে 25। তার নিচেরটা নিতে বলছি, কত আছে নিচেরটা বলেন তো, তার নিচের পজিশনের একজন বলেন, তার নিচের পজিশনে কত কত আছে? 24। 24। তাহলে এখান থেকে আমরা 24 নিব, 24। এবং তার সাথে অ্যাড র্যাঙ্ক কোনটা, কোয়ালিটি স্কোর কোনটা নিব? কোয়ালিটি স্কোর ওই কোম্পানি, যেই কোম্পানি বের করব ওই কোম্পানির কোয়ালিটি স্কোর কত, 5। ওই কোম্পানির কোয়ালিটি স্কোর আমাদের হচ্ছে এখান থেকে 5। এখান থেকে আমাদের কোয়ালিটি স্কোর 5। এখন তার সাথে এক যোগ করবো। এখন দেখেন তো একজন ভাগ করার পরে কত আসে, ফোর চার পয়েন্ট দশমিক ফোর একাশি পয়েন্ট $4.81। তো এখান থেকে এরা কত দিতে চাইতেছে এরা, এরা দিতে চাইতেছে যে $5। এবং তাদের টাকা কাটতেছে কত, তাদের টাকা কাটতেছে $4.81 কাটতেছে প্রতি ক্লিকে, বুঝতে পারছেন? এখন যদি আমরা এই কোম্পানির যদি 3 নম্বরে যে পজিশন তত বের করতে চাই, সেখান থেকে সেম ভাবে আবার আমাদের এখান থেকে আমাদের ইয়ে করতে হবে। কারণ আবার এখান থেকে আমরা এক্সাম্পল লিখে দিলাম, কোন কোম্পানি বের করবো, এখন আমরা বের করবো ব্লু হোস্ট। ব্লু হোস্ট বের করলাম, এখান থেকে ব্লু হোস্ট, ব্লু হোস্ট, এখান থেকে ব্লু হোস্ট। এখান থেকে আমাদের কি ছিল, ব্লু হোস্টের নিচের পজিশনে অ্যাড র্যাঙ্ক নিতে হবে আমাদের। কত আছে ব্লু হোস্টের নিচের পজিশনে, 4 নম্বর পজিশনের 18। 18। এখান থেকে আমাদের 18 দিব, 18। তারপরে আমাদের এখানে কত আছে, এদের কোয়ালিটি স্কোর কত আছে, ব্লু হোস্টের কোয়ালিটি স্কোর আছে আমাদের 24। এখান থেকে আমাদের এখান থেকে 24টা বসা দিই, কোয়ালিটি 24 না সরি, এদের 4 আছে কোয়ালিটি স্কোর, এখান থেকে 4। এখন একবার যোগ করেন তো ভাই, ভাগ করেন তো, দেখেন তো কত হয়। চার 4.51। দশমিক একান্ন 4.51, 4.51 এভারেজ করে দিতেছে আর কি। তো এদের ইয়ে কি কাটবে, প্রতি ক্লিকে তাদের হচ্ছে 4.51 কাটবে, কিন্তু তাদের পজিশন নাম্বার কত থাকবে, এই পজিশন থাকবে। এখন আপনারা দেখেন এখন বের করেন তো এদের কত হবে, এখন বের করেন তো আপনাদের কম্পিউটারে।
ওটা বলেন তো। আচ্ছা আমরা এখান থেকেই করি, আমরা এখান থেকেই করি। এই কোম্পানি বের করতে চাইলে আমাদের একটা কি কোম্পানি আছে, আর একটা কোম্পানি হচ্ছে আমরা ধরেন বের করব আমরা, আমরা এডাব্লিউএস এর বের করবো। এডাব্লিউএস এর বের করবো এখান থেকে জিরো পয়েন্ট আমাদের, বুঝে নাই ভাই, এডাব্লিউএস এর বের করবো। সেম ভাবে ইয়ে নেই, এভাবে এখান থেকে কত ছিল আমাদের, এডাব্লিউএস এর নিচের পজিশনে কত ছিল, নিচের পজিশন ছিল আমাদের কত, এই যে আমাদের হচ্ছে যে 3 ছিল অ্যাড র্যাঙ্ক। এখান থেকে আমাদের অ্যাড র্যাঙ্ক হচ্ছে 3, অ্যাড র্যাঙ্ক 3, এবং আমাদের এটা কোয়ালিটি স্কোর কত ছিল, 7, 7 ছিল। এখন ইয়ে করেন তো একজন, কত আসে, 0.43। জীবন ভর্তি আসে ভাই, 0.44। 0.44, 0.44 ইউএসডি। তো এদের এটা কাটবে, বুঝতে পারছেন। এবং লাস্টে যেটা আছে এডাব্লিউএস, এবং এই কোম্পানি যেটা আছে, এই কোম্পানি কাজ করতে কিছু করতে পারবে না, তারা কিন্তু কিছু করতে পারবে না। এরা এখান থেকে যে $1 দিচ্ছে, $1 কাটবে, এবং কম বেশি কাটতে পারে তার মধ্যে। এবং এই কোম্পানি যেটা আছে, এটা যেটা আছে গোডাডি, এটা যদি বের করি, এটা নিজে কত আছে, 14 আছে। সেম ভাবে আমাদের 0.79। 0 পয়েন্ট কত, 79। 79। গোডাডি 0.79। আচ্ছা আমরা একটা যোগ করি, দেখি যোগ বিয়োগ করি করে দেখি কি হয়। এই সেম ভাবে আমাদের নিয়ে এখান থেকে আবার, এখান থেকে কত ছিল ভাই, এখান থেকে ছিল হচ্ছে 14, এবং তাদের অ্যাড র্যাঙ্ক ছিল 3। কোনটা নিয়েছি আমরা, এখান থেকে আমরা গোডাডি 14 নিবো আর কি, এখান থেকে 14 নিব। সরি, কপি করি আমরা গোডাডি, গোডাডি ভাবে গোডাডি, এখান থেকে আমাদের এটা 14 ছিল, 14, এবং তাদের অ্যাড র্যাঙ্ক কত ছিল, অ্যাড র্যাঙ্ক ছিল হচ্ছে যে 7, কোয়ালিটি স্কোর ছিল 7। কোয়ালিটি স্কোর কত ছিল আমাদের এখানে, 7, 7 ছিল তো ভাই, না 9 ছিল, 9। এখন একজন ইয়ে করেন তো, ভাগ করে দেখেন তো কত হয়। 0.79। এটা হয় 0.79। তো এটা কাটবে আর কি, বুঝতে পারছেন। এই হলো গুগলের যে ম্যাক্সিপি যেটা কাটবে, আমরা যেটা দেবো এক সেটা কাটবে। দশমিক পাঁচ ছয় এটা তো হওয়ার কথা, আমার আগে ওইটা হয়েছিল। জি আচ্ছা ভাই, 5 6 ওয়ান দিলাম। পয়েন্ট ফাইভ সিক্স সেখান থেকে এইভাবে আর কি আমাদের গুগলের যে সিস্টেমটা, মানে গুগলের যে অ্যাড র্যাঙ্ক এবং যে কোয়ালিটি স্কোর যারা হচ্ছে এরা যে ইয়ে করে, এটা মূলত এভাবে করে, বুঝতে পারছেন ভাই, বুঝা গেছে। জি ভাই। আর আপনাদের ক্লাস আজকে এতটুকুই, যাদের কোশ্চেন আছে বলতে পারেন ভাই। ভাই, এটা তো পুরোপুরি অনুমান নির্ভর, তাই না? আমরা তো যেমন ভাই কোয়ালিটি এটা স্কোর তো এক্স্যাক্টলি পাবো না। এক্স্যাক্টলি বলা যায় না ভাই, কোয়ালিটি স্কোর আমরা কখনো দেখতে, যখন তখন দেখতে পাবো যখন আমাদের, যখন ওই যে অ্যাডটা চালাবো, যখন আমাদের অ্যাডটা চালাবো 7 দিন কি 10 দিন, তখন আমাদের এই কোয়ালিটি স্কোরটা কিওয়ার্ডে দেখাবে। যেহেতু এই যে কিওয়ার্ডের মধ্যে বললাম যে কিওয়ার্ড দেখতেছি, এই কিওয়ার্ডের কত কোয়ালিটি স্কোর, 10-এর মধ্যে তারা কত পার্সেন্ট দেখাবে কিওয়ার্ডের মধ্যে, বুঝতে পারছেন। ওইটা আমি দেখাবো, সমস্যা না, যখন আমাদের ওই যে অপটিমাইজেশন ক্লাস আসবে তখন দেখাবো আমি। পুরোপুরি আরেকজনের কোয়ালিটি স্কোর কি কস্টিং দেখতে এপ্রোচ পারবো করে। ভাই? ভাই এই কোশ্চেন সবাই করে, পসিবল না, কি করে দেখতে পারে না ভাই। সেটাই তো। ভাই এই ডকুমেন্ট গুলো কোথায় পাওয়া যাবে, মানে আপনি কি এগুলো দিবেন? সব দিয়ে দেবো ভাই, সব আজকে দিয়ে দেবো। আজকে গুগল এর প্রথম ক্লাস না, ওই জন্য আহ, আগে দিয়ে নাই, আজকে সব দিয়ে দেবো ডকুমেন্ট গুলা। আচ্ছা। এই আচ্ছা যে ভাই, ফাইলের মধ্যে একটা আছে প্রশ্ন এখান থেকে সব ছিল তুলে নিয়ে। বলেন মেহবুব ভাই। ভাই। ধরেন আপনি যে একটা বিষয় একটা কিওয়ার্ড, স্পেসিফিক একটা কিওয়ার্ড লিখে সার্চ এর মাধ্যমে এই ওয়েবসাইট গুলো আসছে, হ্যাঁ। তো এটার হ্যাঁ, আপনি যে কিওয়ার্ড গুলার অ্যাড কস্ট গুলো আমরা এখন নির্ণয় করছি, এটা তো স্পেসিফিক একটা কিওয়ার্ডের না, ওভারঅল আমার না এই ভাই, অ্যাড এর মধ্যে যতগুলো কিওয়ার্ড। না না, হ্যাঁ। একটা কিওয়ার্ড, একটা কিওয়ার্ড, যে কোনো একটা কিওয়ার্ডে করলাম।
প্রতিটা আচ্ছা কিওয়ার্ড আচ্ছা, এরকম এটাই হয়। জানার ছিল। আচ্ছা আচ্ছা। ভাই আরেকটা আউট অফ টপিক, আজকে তিনটা প্রশ্ন ছিল, মানে আপনি যদি বলেন বলেন, তাহলে সমস্যা আমি তা নেই। বলবো, মানে এই ক্লাস আজকে তাহলে যে কি ক্লাস না, না ক্লাসের মধ্যে যদি যেগুলো আছে সেগুলো করতে হবে ভাই। তাহলে প্রত্যেকটা আচ্ছা কিওয়ার্ডের আচ্ছা, জন্য দুইটা কি করি, আলাদা একটু আলাদা বাজেট বেশি দিতে হবে? ইম্পর্টেন্ট। না ভাই, প্রত্যেকটা কিওয়ার্ড আলাদা আলাদা দিতে হবে না ভাই। কিওয়ার্ড যখন আমরা শিখাবো না, কিওয়ার্ডের ক্লাস, তারপরে অ্যাড গ্রুপ থিমিং নামে একটা জিনিস আছে বাংলাদেশের, ধরেন ভাই ম্যাক্সিমাম মানুষই জানে না। অ্যাড গ্রুপ থিমিং, আহ, ওই থিমিংটা যখন আচ্ছা বুঝাবো আচ্ছা, তখন ওই বাজেটটা বোঝাবো, কেমন ধরনের বাজেট। ঠিক আছে ঠিক আছে। নিয়ামুল ভাই বলবো আসলে ক্লাসের খুবই মধ্যে মানে ইম্পর্টেন্ট। ক্লাসের এই ক্লাসের টপিক যদি হয় তাহলে বলেন, এই ক্লাস না ভাই, তাহলে মানে লাস্টে এটা বলেন যখন বাইরে। রেকর্ডিং অফ করবো তখন বলবেন। আচ্ছা ভাই আচ্ছা। আমার একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলেন ভাই। আর এইখানে যে এই অ্যাড ইয়াটা বার করব আমরা, কোয়ালিটি স্কোর অ্যাড র্যাঙ্কটা যেটা বার করব, এখানে হুম। ওই ডকুমেন্টটা একটু নিচের দিকে একটু নামান, আমি বলতেছি একটু, কোনটা কোনটা? এই যে আরো একটু নিচে, উপরে গেল, ওইখানে যে কোয়ালিটি স্কোরটা থাকবে সেটা যে কোম্পানির বের করব, সেটা কি ওই যে এই কোয়ালিটি স্কোরটা যেটা থাকবে সেটা তার নিচের হ্যাঁ হ্যাঁ, নিচের যে নিচের বলতে নিজের এটা, নিচের পজিশন, মানে এই যে পজিশন হ্যাঁ নাম্বার নিচের, দিলাম না, এই যে দেখেন আপনি হিসাব করেন, এই যে আমি হ্যাঁ যদি এই কোম্পানি সিবিসি বের করতে চাই, এই যে কোম্পানি সাপোজ হ্যাঁ, মনে করেন, এরা হচ্ছে হুম, তাদের তাদের হচ্ছে যে তারা প্রতি ক্লিকে তারা দিতে চায় $60, অ্যামাজন কোম্পানি জি, মনে করেন, তো প্রতি ক্লিকে $60 দিতে চায়, কিন্তু তাদের কোয়ালিটি স্কোর, ওয়েবসাইটে যে ল্যান্ডিং পেজ ডিজাইন এবং তাদের হচ্ছে যে প্রত্যেকটা জিনিস, হুম, প্রত্যেকটা যে জিনিসটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ, তারপরে অ্যাকাউন্টের ওভারঅল কোয়ালিটি, তারপরে হরাইজন্টাল ইনফরমেশন, প্রত্যেকটা এই জিনিসটা তারা 10-এ 10 পাইছে কোয়ালিটি স্কোর। 10-এ 10 জি, পেয়ে তাহলে কত হলো? এদের হলো 4 আর 10 কত চার হলো? দশ কম, 40, তাদের 40 হলো। এবং এই কোম্পানিতে তারা দিতেছে প্রতি ক্লিকে তারা $5 দিবে, এবং তাদের অ্যাড র্যাঙ্কটা মানে তাদের ইয়াটা মানে কোয়ালিটি, তাদের যে কোয়ালিটি স্কোর কম। টোটাল হ্যাঁ, অ্যাড র্যাঙ্ক করতেছে, ধরেন এটার হলো 25 হলো, এটা 40 হলো, তখন এইটার যদি আপনি অ্যাড র্যাঙ্ক সিপিসি বের করতে চান, হ্যাঁ, তাহলে অ্যাড র্যাঙ্ক নিতে হবে এইটার, অ্যাড র্যাঙ্ক 25 নিচে, নিতে হবে এইটার, এবং কোয়ালিটি স্কোর যেটা পাইছে উপরেরটা ওইটা নিবেন যে উপরেরটা, কোম্পানি নিয়ে, পরবর্তীতে ওই যে 0.1, ওইটা ভাই আমারও হ্যাঁ, জানা নাই বা কেউ জানে না গুগল কি জন্য কাটে। গুগল ওই 0.0.0.01 ডলার ওইটা গুগল অটোমেটিক্যালি কাটে না, তার সাথে যোগ করলে যেই ফলাফলটা বাড়াবে ওইটাই মূলত এই কোম্পানির এটা সিপিসি কাটবে। মানে ওর ওর কাছাকাছি আর কি, হয়তো ওটা কাটতে পারে, বেশিও কাটতে পারে, 2 এক সেন্ট এরকম, বুঝলেন? এটা তার মানে সরাসরি যে ভাই, সরাসরি ভাই এটা যেগুলো, কিন্তু এক্স্যাক্টলি বলা যায় না, এটা টোটালি গুগলের ডাটা, মানে গুগলের যে ডাটাটা, মানে ফোরকাস্টিংটা ওইটাতে বলে। তার মানে ভাই যে কোম্পানিটা বের করবো ওইটার কোয়ালিটি স্কোর দিয়ে, আবার ওর নিচের যে ইয়াটা র্যাঙ্ক থাকবে ওদের ইয়াটার সাথে হ্যাঁ হ্যাঁ, ইয়া করবো। ভাগ করতে হবে, ভাগ করার পরে যোগ করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে ভাই একটা এই যে ডকুমেন্ট করা আছে, একটা সুন্দর করে লিখে দিছি, এটা আপনারা পড়বেন, আমি যতটুকু বললাম না তার চাইতে হ্যাঁ অনেক হ্যাঁ, এক্সপ্লোর করে এখানে লেখা আছে, আমি নিজে লিখছি। আর এরকম ভাবে আচ্ছা, মোটামুটি 800-900 পৃষ্ঠা করা আছে গুগল অ্যাডসেন্স নিয়ে। তো এইটা থেকে ইম্পর্টেন্ট যেগুলো আছে ওগুলো নিয়ে এসেছি, এগুলো আপনার দেখেন, এগুলো পড়েন, প্রপারলি বুঝতে পারবেন, সুন্দর করে লেখা আছে এগুলা, প্রত্যেকটা জিনিস। আচ্ছা, আহ, নেওল ভাই, আমার একটা প্রশ্ন আছে আর কি। আপনি বলেন ওই বলেন। স্ট্রাকচারে যান একটু, ওই যে অ্যাড র্যাঙ্ক যেখানে বের করলেন ওখানে একটু যান। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এইখানে 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 মোটামুটি আমরা দেখলাম যে 6 জন অ্যাডভার্টাইজার আছে, হ্যাঁ। কিন্তু হ্যাঁ যে অ্যাডভার্টাইজার আছে এগুলার এক একটা ব্র্যান্ড কোম্পানি, আর সে একটা কিওয়ার্ডের উপরে বেচ করে আমরা এটা বের করছি। হ্যাঁ, একটা একটা কিওয়ার্ড। যে আমাদের একটা অ্যাড গ্রুপ স্ট্রাকচারের মধ্যে মাল্টিপল কিওয়ার্ড থাকে, লাইক দ্যাট 20 বা 10টা। সো দেখা গেলো 3টা কিওয়ার্ডের মধ্যে আমরা 10 করে ইয়া পেলাম, কোয়ালিটি স্কোর পেলাম, আর বাকিগুলোতে দেখা গেলো যে 5-7 এরকম পেলাম, ঠিক আছে। সো এখানে যখন ইয়া করছি, দেখা গেলো যে ওয়েব হোস্টিং প্রাইস ইন ইন্ডিয়া, এই এক্সাক্ট কিওয়ার্ডটা আমার ল্যান্ডিং পেজের মধ্যে কোনো না কোনো জায়গায় ইনপুট করা আছে, বাট যেগুলোতে দেখা গেল যে 5-7 পাইছি, সেইগুলোতে দেখা গেল যে আমার মানে এইভাবে ম্যাচ করতেছে না, যে কিওয়ার্ডগুলো আমি নিয়েছি অ্যাড গ্রুপের মধ্যে, সেটা ল্যান্ডিং পেজের ক্ষেত্রে নাই। ওই জন্য কি ওইগুলোর কোয়ালিটি স্কোর কমে যাচ্ছে, বা এক্স্যাক্টলি ম্যাক্স ওইটাই, সিপিসি দেখা গেলো এক্স্যাক্টলি ওইটাই, ওই বেড়ে এক্স্যাক্টলি যাবে? ওইটাই,
এক্স্যাক্টলি আচ্ছা আচ্ছা, ওইটাই, ওইটাই পয়েন্ট, ওকে আপনি ওকে। বুঝতে পারছেন। তাহলে তাহলে আমি যদি আমার ক্লায়েন্টকে সাজেস্ট করি যে তুমি এক কাজ করো, যে তোমার এই কিওয়ার্ডগুলোতে যেহেতু কোয়ালিটি স্কোর মার খাচ্ছে, সেহেতু তুমি এগুলা কি ইনপুট করতে পারবা, এরকমটা কি সাজেশন দেওয়া যায়? সাজেশন বলতে বর্তমান যে ইন্ডাস্ট্রি এই কাজই করে, আদারওয়াইজ কোনো অপশন থাকে না, বুঝতে পারছেন। এই যে আচ্ছা বর্তমান আচ্ছা আচ্ছা। আসতেছে না এবি টেস্টিং এর দুনিয়া, তারপরে সিআরও হ্যাঁ মিআরও হ্যাঁ আসতেছে না, ওই হ্যাঁ। সিআরও পার্টটা এটাই ভাই, আপনি যেটা বললেন না লাস্টে এসে যে আচ্ছা। কিওয়ার্ডটা আমি ইউজ করতেছি কিন্তু কিওয়ার্ডের কোয়ালিটি স্কোর কম, কারণ আমার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে কিওয়ার্ডটা নাই এবং হ্যাঁ ওইটা হ্যাঁ। দ্বারা কোনো আর্টিকেল লেখা নাই, সুন্দর করে আচ্ছা। বোঝানো নাই। এখন হুম। ওই জিনিসটা আপনি সুন্দর করে এক্সপ্লোর করে ওয়েবসাইটে পেস্ট করলেন, করার পরে আবার 7 দিন অ্যাড চালান করার পরে দেখেন ওইটা দ্বারা ভালো রেজাল্ট আসবে। তো এইটাই মূলত এবি হ্যাঁ। টেস্টিং বলে, এবং গুগল অ্যাডস এর খেলা বর্তমান এজেন্সি লেভেলে যা করতেছে, এজেন্সি লেভেলে যা কাজ করে বর্তমানে, এইটাই হুম। মূলত খেলা, বুঝতে পারছেন। এখন আচ্ছা যেই আচ্ছা। কাজই করতে যান, গুগল অ্যাডস বলেন, ফেসবুক অ্যাডস বলেন, টিম লাগে ভাই রেজাল্ট আনার জন্য। একটা সিআরও এক্সপার্ট হুম। লাগবে, সিআরও বলতে যে আপনি মার্কেটে আছে, আপনি আপনি সিআরও এক্সপার্ট, তার সাথে একজন লাগবে ডেভেলপার, যাই ওই যে ওয়েবসাইট ডিজাইন করে বা ল্যান্ডিং পেজ ডিজাইন করে, এবং একটা ইউআইএক্স ডিজাইনার। এই তিনটার কম্বিনেশন কাজ করে, বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আর কেউ কোশ্চেন করলে ভাই অ্যান্সার পাবেন ভাই, মানে কথা বলতে বলতে গলা শুকায় গেছে আমার। কথা বলতেছি প্রায় উম, মোটামুটি কতদিন পরে। ভাইয়া ল্যান্ডিং পেজটা কি আমার মূলত আমি যে পেজে সেল আমার সার্ভিস প্রোভাইড করব ওই পেজটা তো ল্যান্ডিং পেজ হিসেবে ই করা হয় তাই না? এক্স্যাক্টলি ওইটাই, যেই পেজের মধ্যে আপনারা সরাসরি এই যে ওয়েব হোস্টিং লিখে সার্চ করার পরে এই যে একটা পেজ দেখতেছেন না, এখানে ক্লিক করার পরে যে পেজের মধ্যে নিয়ে যাবে, এইটা মূলত ল্যান্ডিং পেজ। বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। নিয়ামল ভাই, আমরা ল্যান্ডিং পেজের মানে যেটাকে বলে যে সাইজটা তো আর খুব বেশি বড় করতে পারি না, কারণ ওটা তো একটা ফোকাস ওরিয়েন্টেড আসলে মানে পেজ আর কি। তো সেখানে তো আমরা আসলে গুটি কয়েক, ধরেন 10-15টা কিওয়ার্ডের বেশি তো ফোকাস করতে পারি না। মানে ভাই সেক্ষেত্রে এগুলা যদি নিয়ে, এগুলা নিয়ে মানে পূর্ণাঙ্গ একটা ক্লাসে আছে, তখন অ্যাড গ্রুপ থিমিংটা বলবো না, তখন বলবো, কারণ বর্তমান ইন্ডাস্ট্রিতে এই জিনিসটাই খুবই ইম্পর্টেন্ট। গুগল অ্যাডে যদি রেজাল্ট আনতে চান, প্রত্যেকটা মানে প্রত্যেকটা অ্যাডভার্টাইজিং ভাই, হ্যাঁ হ্যাঁ এই যে আচ্ছা। ক্লায়েন্ট আসার পরে বলে ভাই আমার রেজাল্ট আসতেছে না, কি জন্য? ওই ওই একটা কারণে। বুঝলেন না? আপনি ডিজাইন না করেন, আপনি না করেন, আপনি যদি ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারেন, ওইখান থেকে মোটা টাকা টাকা নিতে পারবেন, আমি নিচ্ছি। একটা না, করে খালি ওই বেশিরভাগ ক্লায়েন্টই আসলে ওরা আসলে ভাঙাচোরা, আমরা যে ধরনের কাজটা মানে মানে ন্যাচারালি মার্কেট প্লেসে দেখি আর কি, ওরা আসলে ভাঙাচোরা একটা ওয়েবসাইট নিয়ে আসে। ওখানে দেখা যাচ্ছে যে 15টা কিওয়ার্ড যদি টার্গেট করি, বড় জোর 5টা বা 4টা কিওয়ার্ড ওয়েবসাইটে পাওয়া আচ্ছা যায়। এখন বলেন আপনাদের যে আমি ওয়েবসাইটের ডিজাইন ডিজাইন শিখালাম, কি জন্য শিখালাম? সেটা তো কি জন্য, অবশ্যই এটা একটা কি জন্য পিছনে কারণ। শিখালাম? এই জিনিসটা আপনি যাতে ক্লায়েন্টকে এক্সপ্লোর করতে পারেন, এই কারণেই আমি শিখালাম, যাতে পরবর্তীতে খালি ওয়েবসাইটের মধ্যে তাকালেই বুঝতে পারেন যে কোথায় প্রবলেম। এই একটা কারণে শিখালাম। আর এই জিনিসটা শিখতে ভাই আমার 1.5 বছর লেগে গেছে, 1.5 বছর। কোথাও রিসোর্স পাইনি, এই ইউটিউব খুঁজে খুঁজে এগুলো করে করা লাগছে, ঠিক আছে। যেই মেথডে মানে কোর্সটা করাইতেছি, তো একবারে লাস্টে যা বুঝতে পারবেন খেলা করে উঠছে। ক্লায়েন্ট আসলে ক্লায়েন্ট পাগল হয়ে যায় মিটিং করলে, বুঝলেন নাই? আজকে একটা আমি কাজ নিলাম $250, যদি 2 দিন থেকে খালি ক্যান্সেল হচ্ছে, 3টা অর্ডার ক্যান্সেল হয়েছে। আর কারো কোশ্চেন ভাই? হোমওয়ার্ক দি ভাই, এই যে হোমওয়ার্ক আমি করে রাখছি। ভাইয়া তাহলে আমি মানে ক্লায়েন্টকে কি কি সাজেশন করতে পারি আমার ল্যান্ডিং পেজে কি কি মানে কোন কোনগুলো থাকতে হবে এটা ভাই এগুলা ভাই আমি বলবো না ভাই, এগুলা ক্লাস পরে আছে বলবে? টোটাল আচ্ছা একটা, ঠিক আছে, ঠিক আছে, এগুলোর একটা ঠিক আছে। টোটাল ক্লাস আছে ভাই। এখন বলতে গেলে যারা নতুন আছে মাথার উপর দিয়ে যাবে। এই যে ভাই আমার আপনাদের এই যে, ভাই আমিও নতুন ভাই। তাহলে আপনার দেরি আছে ভাই, আমি বলতে নতুন পারবেন না। ভাই। নতুন একবার নতুন কত আছে বলেন তো, হাত উঁচু আমরা তো করেন। সবাই নতুন আসলে, কি নতুন না? আমি নতুন। নতুন আমি মানে বুঝতে আমি এখনো পারলাম। কোনো কাজ করি নাই ভাই, এই দিক দিয়ে নতুন নতুন। মানে জিরো। আচ্ছা যেটাই হোক, আপনাদের হোমওয়ার্ক আমরা লাস্টে কথা, ওগুলো লাস্টে কথা বলতেছি। এই যে এখান থেকে হোমওয়ার্ক আপনাদের, এই যে রিয়েল এস্টেট কোম্পানি, আমি কিছু আগে রিসার্চ করে রাখছিলাম, এগুলো কিছু কোম্পানি আছে, এগুলো কোম্পানি সবকিছু দিয়ে রাখছি। আহ এগুলো আমি ধরেন অ্যাড র্যাঙ্ক, এগুলো আমি এটা আর কি, এগুলো
ভাই ডগ ফাইল গুলো তো পাওয়া যাইতেছে না বুঝছেন, ডগ সব ফাইল দিব ভাই, গুলা। সব দিব ভাই, এখনই দিব। আচ্ছা ওকে। সময় দেওয়া লাগবে না ভাই। ভাইয়া তারা সবগুলা ক্লাস ভাই আপনি যদি সুস্থ ক্লাসের লিঙ্ক হয়েছেন গুলো একটা মোটামুটি? পেজ একটা ইসে দিলে, বুঝে নাই ভাই। একটা ডক, সবগুলো ক্লাসের লিঙ্ক গুলা যদি একটা ইসের মধ্যে দেওয়া যেত ভালো হতো। আমি ভাই এগুলো দিয়ে দেবো তো। ডকের মধ্যে আপনারা কি সাজা নিন আপনার মতো করে, এতটুকু কাজ করা লাগে ভাই। এই যে ভাই, এই যে কোম্পানি গুলো দিয়েছে, কোম্পানি লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছে, কোম্পানি গুলো দেখেন। কোম্পানি দেখে দেখে দু একটা করে কিওয়ার্ড নিয়ে, এগুলা কিওয়ার্ডের এই যে টোটাল বিষয়গুলো ক্লাস দেখেন ভাই। ক্লাস কিন্তু ধরেন যারা দেখছে তারা তো ভালো, মানে যারা ধরেন অলরেডি কাজ করছে তারা তো অত না দেখলেও চলবে। তারা দেখেন, যারা নতুন, দেখার পরে এখান থেকে যে এই যে হোমওয়ার্ক যেগুলো দিলাম, অ্যাকচুয়াল কস্ট যেগুলো আছে এগুলা বের করেন। বুঝছেন? এই হলো হোমওয়ার্ক, এই আর কি ভাই। রেকর্ডিং অফ করবো বই থেকে, সিস্টেম